আমাদের কোরআনে কারীমের আলোচনার মধ্যে 4 আলোচনার মধ্যে একটা আলোচনা ছিল কিসাস, তাই না? জি। এর মধ্যে কিছু সূরা আছে, কিসাসুল আম্বিয়া, সূরার নামই আছে সূরাতুল আম্বিয়া। এখানে মৌলিকভাবে কিসসাই বেশি, 3টা কিসসা বড় বড় আছে। কিসসাতু আসহাবিল কাহাফ, কিসসাতু মূসা মাল খিজির, কিসসাতু যিলকারনাইন। এই 3টা ঘটনা এখানে বড়ভাবে উল্লেখ করেছে। আর মেসাল দিয়েছে আবার ঠিক এমনি ভাবে 3টা মেসাল দিয়েছে। মেসালে ওগুলা হলো একজন ধনী আর একজন ফকির ব্যক্তির মাঝে। যে ফকির ব্যক্তিটা ছিল সে ছিল আকীদায় ঈমানে বিশ্বাসী, আর ধনী লোকটা ছিল অবিশ্বাসী। এই দুইজনের একটি ঘটনা এখানে আলোচনা করবে। দ্বিতীয় নম্বর হলো দুনিয়ার জীবন এবং অস্থায়ী এবং আখিরাতের জীবন স্থায়ী, এই সম্পর্কে একটা আলোচনা আনছে। তৃতীয় নম্বর ঘটনা হলো তাকাব্বুর এবং গুরুর অহংকার, এটার একটা ঘটনা আনছে ইবলিসের সাথে, যে ইবলিস সিজদা করতে নিষেধ করেছে তাকাব্বুর এবং অহংকারের কারণে। এই হলো এই সূরার মূল আলোচনা। আবার বলছি, এই সূরার মধ্যে মৌলিকভাবে 3টা কিস্সা বর্ণনা করেছে আর 3টা মিসাল বর্ণনা করেছে। 1 নম্বর মিসাল হলো ধনী মুতাকাব্বির ব্যক্তি, অর্থাৎ ধনী কাফের ব্যক্তি আর একজন ফকির ইমানদার ব্যক্তির মাঝে একটি ঘটনা। আরেকটি হলো দুনিয়ার জীবন অস্থায়ী, আখিরাতের জীবন স্থায়ী, এর একটি উপমা। আরেকটি হলো মুতাকাব্বির ও অহংকার, শয়তান তার আদম আলাইহিস সালামের সাথে ঘটনা, অহংকার করে সিজদা না করা। এই 3টা মেসাল এখানে আলোচনা করেছে আর 3টা ঘটনা বর্ণনা করেছে। এই হলো এই সূরার সারমর্ম আলোচনা। এখন আমরা মুকাদ্দমা হিসাবে এই সূরাতে 1 থেকে 8 পর্যন্ত একটা মুকাদ্দমা দিয়েছে, মানে এই ঘটনাগুলো সাজানোর পূর্বে। পরে ওখান থেকে ঘটনা শুরু করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। শুরু করি? সবাই রেডি তো? জি। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে কিতাব। এবার তার বান্দাকে আল কিতাব মানে কোন কিতাব? তাওরাত, ইনজিল না কোরআন? ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কোরআনে তিনি কোনো বক্রতা করেন নাই। লাম ইয়াজআল লাহু, লাহু হুদাজুল হাল, ইওয়াজা কাইয়িমান, এটা হাল। কাইয়িমান, কাইয়িমান সুপ্রতিষ্ঠিত, কাইমুন থেকে কাইয়িমান সুপ্রতিষ্ঠিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, তার মধ্যে কোনো বক্রতা নাই। লা ফি আলফাজি, এই যে বক্রতা নাই, যে বক্রতার দিক দেহাটা কি অস্পষ্ট, এই তাফসীর এটা স্পষ্ট করে দিচ্ছি। কোনো বেকা নাই। কোন দিক দিয়ে বেকা নাই? রাস্তায় না বেকা হয়? কথা বল না। বাড়ি বেকা হয়, তো কোরআনের মধ্যে আবার বেকা নাই, এটা কেমন কথা হলো? তো বেকা নাই কোন দিক দিয়ে? লা ফি আলফাজি ওয়ালা ফি মাআনিহি। বুঝছে ভাই? আলফাজের মধ্যে বেকা নাই, মানির মধ্যে ওয়ালাইসা ফিহি আইবুন আও তানাকুসুন, এর মধ্যে কোনো আইব নাই, এর মধ্যে কোনো অপূর্ণতা নাই, পরিপূর্ণ একটি কোরআন। কাইয়িমান আই মুস্তাকিমান লা ইখতিলাফা ফি ওয়ালা তানাকুসা। তো এইটা বলে কে সরল সোজা, একদম সুপ্রতিষ্ঠিত। কয়সে অধিষ্ঠিত মানে এইটার মধ্যে কোনো দ্বিমত নাই, একদম সোজা, আলিফের মতন সোজা, এর মধ্যে দ্বিমত করার মতো কোনো ব্যবস্থা নাই। ক্বালাত তাবরি হাদা মিনাল মুকাদ্দামাতি ওয়াল মুআখারাতি আই আনজালাল কিতাবা ফিমা কাইয়িমান ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান, ইয়ানি মুস্তাকিমান লা ইখতিলাফা ফি ওয়ালা তাফাউতা ওয়ালা ইওয়াজাজা ওয়ালা মাইলা আনিল হক। হক থেকে মাইল হবে এরকম কোনো কিছু নাই, একদম সোজা, চূড়ান্ত সোজা। কেন নাজিল করেছে এই কিতাব? লিয়ুনদিরা বাসান শাদীদাম মিন লাদুনহু, যারা সতর্ক করতে পারে, আযাবান শাদীদাম মিন লাদুনহু, আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি, কঠিন আযাবের কথা সতর্ক করার জন্য এই কিতাবকে নাজিল করেছে, যাতে করে মানুষ, দুনিয়ার মানুষ কাফের আযাবে শাদীদ থেকে বেঁচে থাকতে পারে। মিন আযাবিহি তাআলা ওয়া ইউবাশশিরুল মুমিনিন, আর মুমিনদেরকে সুসংবাদ দিবে। তাহলে কোরআন নজুলের ইচ্ছা হলো যে কাফেরদেরকে ইউনদিরা বাসান শাদীদান মিন লাদুনহু। এখন দেখো ইউনদিরের মফুল কিন্তু হযফ করে রাখছে, কিন্তু মুবাশশিরিনের মফুল কিন্তু জিকির করে দিয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এনজার কাকে বলে? ভালো মানুষের করে না খারাপ মানুষের করে? তো এই জন্য করিনি আমার চা, এই জন্য হযফ করে দিয়েছে।
পরিণত আল্লাহ করে, যে খারাপ মানুষকে সতর্ক করবে, ভালো মানুষকে সুসংবাদ দিবে। যারা পরীক্ষায় পাশ করছে তাদেরকে পুরস্কার দেয়, আর যারা ফেল করেছে এদেরকে সতর্ক করে শোনায়। সামনে পরীক্ষার নম্বর খারাপ পাইলে হয়তো একরাজ, আর নাহলে ধরা পাইয়া দিব দরবার সাজিয়ে দেয়। স্পষ্ট কথা, তাই না ভাই? তো সুতরাং এইটাই বিষয়। এবং মুমিনদেরকে সুসংবাদ দিবে। মুমিন কারা? আল্লাযীনা ইয়ামালুনা সালিহাত, যারা কি করে? নেক আমল করে, এরা হলো মুমিন। আন্না লাহুম আজরান হাসানা। এই আজরান হাসানার মধ্যে লাহুমের হালামটা হলো জুলহাল, তরকিবটা দেখে রাখো। এবার মুত্তাকিনা ফিহা আবাদা, মাকিসিনা ফিহা আবাদা, এটা হাল হয়েছে। নিশ্চয়ই তাদের জন্য আজরে হাসানা রয়েছে, তাদের জন্য যে অবস্থার মধ্যে তারা অবস্থান করবে তার মধ্যে আবাদা, চিরকাল। ওয়ায়ুনযিরুল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং এই কোরআন নাজিল হয়েছে সতর্ক করবে ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহকে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যারা বলে, ক্বালু তারা বলেছে, কি বলেছে? আল্লাহ ওয়ালাদ গ্রহণ করেছে। আল্লাহর কি ওয়ালাদ আছে? আল্লাহর কি ওয়ালাদ আছে? না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহি। তারা যে কথা বলল তাদের এই ব্যাপারে কোনো এলেম নাই। দেখো মিনে তফিজিয়া, এলেম আছে না? কোনো এলেম নাই, ওর বাপ দাদারও নাই, 14 গোষ্ঠীরও নাই। ওয়ালা লিআবাইহি কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহি। দেখো তো কাবুরাত এর থেকে তমিজ হয়েছে, কালিমাতান তমিজে মুরাক্কাব। কাবুরাত আর জমির ভিতরে মিলাম হয়েছে, কাবুরাত সে বড় হয়েছে কোন দিক দিয়া? কালিমাতার দিক দিয়া। বুঝতে পেরেছ? এ তরকিবগুলা লিখে রাখো নাকি? কাবুরাত কালিমাতান, কালিমার দিক দিয়া। এর কালিমাটা কি? ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। পাইছো ভাই? সেই কালিমাটা কি? ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। এই কথাটা বলাটা অনেক বড় একটা কালিমা হয়েছে। কেমন কালিমা? তাখরুজু মিন আফওয়াহিম, সিফত হয়েছে, সেই কালিমাটা তার মুখ থেকে বের হয়েছে। তাহলে এরা কেমন কথা বলেছে? ইয়াকুলুনা ইল্লা কাযিবা, মুস্তাসনা মুফারাদ, ইয়াকুলুনা কাযিবা, তারা শুধু মিথ্যা কথাই বলে। হয়েছে ভাই? এই পর্যন্ত মুকাদ্দামা হিসাবে ঘটনা সাজাইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পিছনে তারা যেন ঈমান আনে, মক্কার লোকেরা যেন মুমিন হয়ে যায়, তার জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছে। সকাল বিকাল সারাক্ষণ উম্মতকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে তাকে দ্বীনের পথে আনতে চেয়েছে। এত বেশি মেহনত করেছে যে মেহনতের পরিসীমা অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি প্রচুর মেহনত করেছেন, আপনি আর এত বেশি অগ্রসর হয়েন না, নিজেকে কন্ট্রোল রাখেন। লাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসরিহিম আই হালিকুন, আপনি মনে হচ্ছে তাদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজেকে ধ্বংস করে দিবেন। বাকুন ইসফাইল, দেখো বলা ভালো করে, বাকুন নফসাকা মফুল বিকে নসব দিয়েছে। এই যে মুক্তাদের উপর ট্যাগ লাগাইছে, দেখছো নি? 6 জিনিসের এক জিনিস হয়েছে। লাআল্লাকা বাকুন, আপনি হয়তো বিসর্জন করিয়া দিবেন আপনাকে নিজেকে তাদের পিছনে। ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা, যদি তারা এই হাদিসের উপর বিশ্বাস না করে, আফসোস করতে করতে, আসাফায় আসিফান, হাল হয়েছে, যে অবস্থার মধ্যে আপনি আফসোস করবেন, আফসোস করতে করতে আপনি আপনার জীবনকে শেষ করে দিচ্ছেন। ইন লাম ইউমিনু বিহাদাল কুরআনি হাসরাতান ওয়া আসাফান আলাইহিম ফামা ইয়াস্তাহিকু হাউলাই আন তাহজানা ওয়া তাতাসাফা আলাইহিম। আল আয়াতু তাসলিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়াতের সার ভাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়া। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান, জাআলায় দুই মফুল চায়, মা আলাল আরদি মফুল আউয়াল, জিনাতান মফুল বিহি সানি। পাইছো ভাই? এগুলা তোমার তরজমাকে সুন্দর করে দিবে, তরজমা নির্ভুল করে দিবে। তাইলে আমরা নাহু পড়েছিলাম, নাহুর মূল মাকসাদ কি ছিল? এরাব শিখা। এরাব শিখতে কি লাভ হবে? সহি এরাব, সহি অর্থ, সহিতে এরাব, সহি অর্থ বেরিয়ে আসবে। সুতরাং এইটা তোমার কোরআন বোঝার জন্য শক্তিশালী একটা মাধ্যম। এই জন্য আমি জায়গা মতো তরকিবটা বলে যাই, সব তোর বলা দরকার, জাল না ফেল না ফাইল দরকার নেই, জায়গা মতো। জানলেন বলে তফসিরটা করেছে, শুনছেন? তো ছাত্ররা মনে করে তফসির হইল, এটা তো তফসির হইল, অত তফসিরের জন্মদাতা এটা। এমনি সারা পৃথিবীর মধ্যে এটা নেশাবে আনছে, এটা কি কোনো পাওয়ার নাই? কিন্তু ছাত্র পড়ে না, ঠিক মতো খেয়াল করে না, এটা সারমর্ম বোঝে না, এর ভিতরে যে বিশাল কথা রয়ে গেছে সেটা বোঝে না। এবার যারা জানলাইন পড়বেন চোখ খুলে পড়বেন, আশা করি তো জানলাইন পান্তাবাত হয়ে যাবে, এটা কোনো কঠিন নাই কিছু, আশা করি ইনশাআল্লাহ। তো আপনারা তো লিস্ট দেন নাই আমাকে এখনো, তো আমি আপনারা হঠাৎ করে করবেন, আমি এটা ইন্তজাম করতে হইব না, ওস্তাদদেরকে কিভাবে কি করব, কি আঞ্জাম দেব। আমি করেছি যা কিছু জমিনের উপরে আছে সবগুলা কি করেছি জিনাত।
জিনাত মানে ভাইয়া সৌন্দর্য, চাকচক্য লাহা। কেন করেছি? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই আমি এগুলা করেছি যাতে করে পরীক্ষা করতে পারি তাদেরকে, তাদের মধ্যে কে আমলে সুন্দর। আহসানু এসে তফজিল, আমলা তমিজ হয়েছে ভাই, তুমি যে মোরাক্কাব, আমলের দিকটা সবচেয়ে উত্তম সুন্দর কে করে, এটা আমরা শুধু খালি দেখতে চাই। ইন্নালা জাইলুনা মা আলাইহা সাইদান সুরুজা, ইন্নালা জাইলুনা অবশ্যই আমরা করেছি, মা আলাইহা তার উপরে যা, সাইদান সুরুজা আমি এগুলাকে করে দিব। মা আলাইহা মানে মা আলাল আরদি, জমিনের উপরে যা আছে তুমি চাকচক্য যা দেখতেছো গাছপালা সব, এটি সব উড়ে ফেলবো, উড়ে খালি ময়দান বানায় ফেলবো। সাইদান সুরুজা, সাইদান উদ্ভিদ শূন্য মাটি করে দিব। সাইদান সুরুজা, সুরুজা মানে খালি জমিন, এমনি সাইদান মানে উপর অংশকে। ফাতাইম্মামু সাইদান তয়্যিবা, ফাতাইম্মামু এই মাটির উপরের ভাগটাকে, নিচে দিয়ে তো মাটি কিন্তু উপরের ভাগটাকে বলা হয় সাইদ। আর সুরুজা মানে শূন্য, মানে কি শূন্য? গাছ উদ্ভিদ শূন্য, একদম মরুভূমি, মরুভূমি কোনো গাছ থাকবে না। গাছ না থাকলে সৌন্দর্য দেখা যায়? বাগান কি দেওয়া হয়? গাছপালা দেওয়া হয়, একদম গাছপালা থাকবে না, সব খালি করে দেব জমিনকে। আমি কাদের মতলব, আমি পৃথিবী সাজিয়েছি, আমি সাজিয়েছি কেন? পরীক্ষা নেওয়ার জন্য। আচ্ছা পরীক্ষা শেষ, তাইলে কি আর চলবে এগুলা? পরীক্ষার জন্য টেবিল লাগাইছে, সুন্দর করে সিরিয়াল করে লাগাইছে, নম্বর লাগাইছে, সব সাজাইছে। পরীক্ষা শেষ টেবিল থাকবে না? টেবিল উড়ে নেব, সব টেবিল উড়ে খালি করে ফেলবে। তো এই দুনিয়া যখন সাজিয়েছে পরীক্ষার জন্য, যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তো সব সরাই ফেলবে, সব শেষ, পরীক্ষাই শেষ, টেবিল ভিজাবো কেন? তো একদম পুরা দুনিয়া খালি করে নেব, এরপর সব নিয়ে যাবো আল্লাহ কাছে, চল এবার পরীক্ষা শেষ, নতিজা দিব। কোথায়? হাসরের ময়দানে আসো সব, তো সবাইকে হাসরের ময়দানে নিয়ে জমা করবে। আল্লাহ তাআলা যেন সেই দিন মেহমান হয়ে যাওয়ার তৌফিক আতা পান। এখান থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নম্বর মজমুন, আসহাবে কাহাফের ঘটনা। 3টা ঘটনা বলবে, এর মধ্যে প্রথম ঘটনা হলো আসহাবে কাহাফ। এর থেকে এই সূরার নাম রয়েছে সূরাতুল কাহাফ। আম হাসিবিত আন্না আসহাবাল কাহাফ ওয়া রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা, তোমরা কি ধারণা করেছো যে আসহাবে কাহাফ এবং রকিম তারা কানু আজাবা মিন আয়াতিনা, এইটা আমার আশ্চর্য সময় থেকে একটা আশ্চর্য বিষয়। এটা ভূমিকা ঘটনার শুরু থেকে, ইস দিয়া শুরু করছে মূল ঘটনা। তোমরা কি ধারণা করেছো যে আসহাবে কাহাফ এবং আসহাবুর রকিব তাদের এই আয়া আমার নিদর্শন সময় থেকে একটা আশ্চর্য ধরনের নিদর্শন ছিল। এবার আসহাবুল কাহাফ কি, আসহাবুর রকিম কি, এটা অস্পষ্ট কথা, এটাকে তফসির করব। শুনছো ভাইয়া? তফসিরের খুলাসাতুল কালাম হলো এই, আল্লাহু আকবার কবীরা। আল কাহফ আল গারু আল মুত্তাসিউ ফিল জাবালি, কাহাফ বলা হয় পাহাড়ের প্রশস্ত গর্তকে কাহাফ বলা হয়। আর রকিম আল্লাহুল লাযী কুতিবা ফি আসমাউ আসহাবিল কাহফি আলাল মাশহুরি, আর রকিম বলা হয় আল্লাযী কুতিবা ফি আসমাউ আসহাবিল কাহফ, আসহাবে কাহফের নাম যেখানে কি করা হয়েছে, লেখা হয়েছে, এটাই প্রসিদ্ধ। অর্থাৎ যে তখতির মধ্যে, যে ব্ল্যাকবোর্ডের মধ্যে তাদের নামটা লেখা হয়েছিল, সেই বোর্ডটার নাম হলো কি রকম। রকমুন মানে লেখা, এর থেকে পড়েছো তোমরা কিতাবুম মারকুম, কিতাবুম মারকুম, রকমুন মানে লেখা, রকমুল ইস্তেমারাতি ফর্ম নম্বর, বুঝেছে কথা? তো সুতরাং এই যেই তখতির মধ্যে, যে বোর্ডের মধ্যে তাদের নামটা লেখা ছিল সেটা রকিম, আর গর্তটার নাম কি কাহাফ। এই আসহাবে কাহাফ সম্পর্কে তোমরা কি মনে করেছো যেটা আশ্চর্য ধরনের কোনো কিছু? এরকম কত ঘটনায় আল্লাহ তাআলা সারাদিন তোমার চোখের সামনে ঘটাইতেছেন। এবার তোমার যদি এতই শুনতে মনে চায় তাহলে তুমি ঘটনাটা শোনো। এবার ঘটনা শুরু করছে। ঘটনার খুলাসাতুল কালাম হলে আসহাবুল কাহফি কামা যাকারহাল মুসান্নিফুনা মুফাসসিরুনা আন্না মালিকান জাব্বারান ইউসাম্মা দাকিয়ানুস, ভালো করে মনে রাখো, একজন স্বৈরাচার বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। জহারা আলা বালাদিন মিন বিলাদি রোম, সে রোমের বাদশা ছিল। তো দা তরতুস, তাকে তরতুস বলে প্রসিদ্ধ ছিল সে। বাদা জামানে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আবির্ভাবের পর। কানা ইয়াদুন নাসা ইলা ইবাদাতিল আসনাম, সে মানুষকে মূর্তি পূজার দিকে ডাকতো। ওয়া ইয়াকতুলু কুল্লা মুমিনিন লা ইস্তাজিবু লা দাওয়াতিহি দাল্লা, সে প্রত্যেক মুমিনকে হত্যা করত যারা তার এই পথভ্রষ্ট দাওয়াতকে ডাকে সাড়া দিত না। হাত্তা আজমাতুল ফিতনাতু আলা আহলিল ঈমান, ফলে এইটা মুমিনদের জন্য বিরাট বড় একটা পরীক্ষার কারণ হয়ে দাঁড়াইলো।
ফালাম্মা রাআল ফিতনাতা যালিকা হাজানু হজনান শাদীদান, যখন এই ফিতনা খুব ব্যাপক আকারে দেখা দিল তো মুসলমানরা অনেক ফিতনায় চিন্তায় পড়ে গেল। ওয়াবালাগা খবরুহুম আল মালিক আল জব্বার, এরপরে এই খবর বাদশার কাছে পৌঁছলো। ফাবাসা ফি তলাবিহিম, এরপরে ওয়াবালাগা খবরুহুম আল মালিক আল জব্বার ফাবাসাত ফি তলাবিহিম ফালাম্মা মাসালু ইনদাল মালিকি তাওয়াআদাহুম বিল কতলি ইন লাম ইয়াবুদুল আসনামা। পরে আপনারা শুনেছেন যে এই যুবকরা তার আর এই কথা মানতে চায় না। তখন বাদশার কাছে পৌঁছার পরে বাদশা তাদেরকে তলব করলো এবং বাদশার সামনে তারা বলার পরে বাদশা তাকে হুমকি দিল মূর্তির পূজা না করার কারণে। ওয়াইস বাহুনা লিতাওয়াগিত, এবং বলল যে আমাদের তাগুতের সামনে তোমাদেরকে জবে করব। ওয়াকাফু ফি ওয়াজহি ওয়াজহারু ঈমানাহুম, তারা বাদশার সামনে দাঁড়াইলো এবং বাদশার সামনে ঈমান প্রকাশ করলো। ওয়াকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি নাদউ মিন দুনিহি ইলাহান, তারা বলল আমাদের রব তো একমাত্র আল্লাহ, তাকে ছাড়া আমরা কারো ইবাদত করব না। ফাকালাহুম, তাদেরকে ইন্নাকুম ফুতিয়ানুন হাদিসাতুন আসনানুকুম ওয়াকাদ আখারতুকুম ইলা গাদিন লিতারাও রায়াকুম। এরপরে বাদশা বলল যে তোমরা নতুন বয়সের উঠতি বয়সের কিছু অল্প বয়সের লোক, আমরা তোমাদের বিচারটা আগে পর্যন্ত দেরি করছি যাতে করে তোমরা তোমাদের সুচিন্তিত রায়টা আবার বলতে পারো। ফাহুয়া ফাহারাবু লাইলান, এরা রাত্রি পলায় চলে গেল। অমারু বিরাইন মা ও কালবুন, এবং তাদের সাথে একটা রাখাল কুকুর নিয়ে গেল। ফাতাবিয়াহুম ফালাম্মা কানা সাবাহু আওয়াউ ইলা কাফি, যখন সকাল হয়ে গেল তখন তারা একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। অতাবিয়াহুমুল মালিকু অজুন্দহু, তাদের পিছনে ছুটলো বাদশা এবং তার বাহিনী। ফালাম্মা ওয়াসালু ইলাল কাহফি, যখন নাকি তারা গর্তের মুখের মধ্যে গেল। হাবার রিজালু ওয়াফাজিউ মিনাল দুখুলি আলাইহিম, যখন কাহফের সামনে গেল তারা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে প্রবেশ হতে পড়ায় গেল গা। ফাকাল আল মালিকু সুদ্দু আলাইহিম বাবাল কারি, তখন বাদশা বলল তাদের গর্তটা বন্ধ করে দাও মুখটা, হাত্তা ইয়ামুতু ফিহি জুআন ওয়া আতশান, যাতে করে না খেয়ে এর মধ্যে মরে যায়। ওয়া আলকাল্লাহু আলা আহলি কাফিন আর নৌমা, তাদের কাছে আল্লাহ তাআলা ঘুম ঢেলে দিলেন। ফাবাকাও না ইমিনা ওয়াহুম লা ইয়াদরুনা সালাসা মিয়াতু ওয়া তিসা, তারা এইভাবে 309 বছর কি হয়ে গেল, ঘুমের মধ্যেই রয়ে গেল। সুম্মা আইকাদাহুমুল্লাহু তাআলা, এরপর আল্লাহ তাআলা তাদেরকে জাগরণ করলেন। ওয়াজান্নু আন্নাহুম আকামু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, তারা ধারণা করেছে আমরা একদিন অথবা একদিনের চাইতে আরো কম অবস্থান করেছি। ওয়াশআরু বিল জু'i, এবং তারা ক্ষুধা অনুভব করলো। ফাবাসু আহাদাহুম লিয়াশতারি লাহুম তুআমান, এরপরে তারা একজনকে খাদ্য আনার জন্য পাঠাইলো। ওয়াতালাবু মিনহু আত-তাখাফফি ওয়াল হাযারা, এবং বলল সাবধানে যাইবা, ধরা কিন্তু কইরো না, ধরা পড়লে আমাকে আবার কি করব, ধরে লয়ে যাবো রাজ দরবারে। ফাসারা হাত্তা ওয়াসাল আল বালদাতা, এরপরে হাঁটতে হাঁটতে যায় শহরে উঠলো। ফাওয়াজাদা মাআলিমিহিম ক্বাদ তাগায়্যারাত ওয়া লাম ইয়ারিফ আহাদান মিন আহলিহা, যে দেখলো যে কোনো লোকজন চিনা যায় না, সব অপরিচিত লোক। ফাকাল ফি নফসি, মনে মনে বলল লাআল্লি আখতাআতু তারিকা ইলাল বালদাতি, সম্ভবত আমরা শহরে আসতে ভুলে গিয়েছি, কারণ এই শহরে তো আমরা ছোটখাটো থেকে বড় হয়েছি, এই শহরের কোনো আলামত কিছু দেখা যায় না। সুম্মা ইশতারাতু আমান, এরপরে খাদ্য কিনলো। ওয়ালাম্মা দাফাল নুকুদা লিল বাই জাআলা ইউকাল্লিবুহা ফি ইয়াদিহি, যখন টাকা দিছে তখন বেটা খালি উল্টা পাল্টা দেয়। কি রে, শেখ মুজিবের টাকা তো, হ্যাঁ এই শেখ মুজিবের টাকা কোথা থেকে আইলো? শেখ মুজিবের তো গিয়ে গেছে গা, শেষ। শুনছেন, ইয়াকুলু মিন আইনা হাসালতা আলা হাদি নুকুদি, তুমি এই টাকা কোথা থেকে পাইলা? ওয়াস্তামান নাসু ওয়া আখাযু ইয়ানজুরুনা লিতিলকা নুকুদি ইয়াজিবুনা, এই টাকা দিকে সবাই আশ্চর্য হচ্ছে, তুমি এই টাকা লইয়া কোথা থেকে আইছো? সুম্মা ক্বালু মান আনতা ইয়া ফাতা, এই যুবক তুমি কে? লাআল্লাকা ওয়াজাদতা কানজা, তুমি সম্ভবত খনি পাইছো, কোনো ঘন পাইছো। ক্বালা লা ওয়াল্লাহি মা ওয়াজাদতু কানজা ইন্নাহা দারাহিমুন কওমিয়ুন, এটা আমগো জাতীয় টাকা, জাতির পিতার শেখ মুজিব মার্কা টাকা। শুনছেন এবার? ক্বালু লাহু আন্নাহা মিন আহদিন বাঈদিন, এগুলো অনেক আগের টাকা। মিন জামানিল মালিকিন দাকিয়ানুস, দাকিয়ানুসের টাকা এটা। ক্বালা ওয়া মা ফাআলা দাকিয়ানুস, তো জিজ্ঞাসা করলো তো দাকিয়ানুসের এখন কি অবস্থা? ক্বালা মাতা মিন কুরুনিন আদিদাতিন
বহু যুগ আগে শেখ মুজিব গিয়ে গেছে গা ক্বালা ওয়াল্লাহি মা ইউসাদ্দিকুনি আহাদুন বিমা আকুলুহু, কেউ আমার কথা বিশ্বাস করে না। আচ্ছা, লাকাদ কুননা ফিতিয়াতুন ওয়া আকরাহানা আল মালিকু আলা ইবাদাতিল আওসান ওয়া হারাবনা মিনহু আইশাতান আমসি। বলল যে আমাদেরকে, আমরা কিছু যুবক ছিলাম, আমাদেরকে বাদশাহ মূর্তি পূজা করতে বাধ্য করেছিল, তো আমরা পলাই গেছিলাম না। ফাওয়াইনা ইলাল কাহফি, আমরা একটা গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ফারসালানি আসহাবি আল ইয়াওমা লিআশতারিয়া লাহুম তুআমান, তো আজকে আমাদের সঙ্গীরা আমাকে খাদ্য নেওয়ার জন্য পাঠাইছে। ফান্তালাকু মাই ইলাল কাহফি, বিশ্বাস না করলে আমার লোকে চলো, আমাকে গর্তের মধ্যে যায় চলো। উরিকুম আসহাবি, তোমাদেরকে আমাদের বন্ধুদেরকে দেখাই দিব। তাআজ্জাবু মিন কালামিহি, তার কথায় সবাই আশ্চর্য হলো। ওয়ারাফাউ আমরাহুম ইলাল মালিকি, বিষয়টা নিয়ে খবর পৌঁছে দিল কার কাছে? বাদশার কাছে। ফাকানা মুমিনান সালিহান, আর ওই সময় বাদশা ছিল মুমিন আর সালেহ। ফালাম্মা সামিয়া খবরাহু খারাজাল মালিকু ওয়াল জুনদিয়ু, শোনার সাথে সাথে বাদশা এবং বাদশার বাহিনী আসলো। ওয়া আহলুল বালদাতি, দেশবাসী আসলো। ইনা ওয়াসালু ইলাল গারি সামিউ আসওয়াতা ওয়া জালবাতাল খাইলি, তারা এদের আওয়াজ এবং ঘোড়ার ঘন্টার আওয়াজও শুনলো। ফাজান্নু আন্নাহুম রুসুলু দাকিয়ানুস, তারা মনে করেছে দাকিয়ানুসের আবার বাহিনী আবার আসছে। বা কওমু ইলা সলাতি, প্রত্যেকে কিসে দাঁড়ায় গেছে? নামাজের, বিপদে পড়ছে, নামাজে দাঁড়াইছে। বা দাখালাল মালিকু আলাইহিম, বাদশা ঢুকলো। ওয়া রাআহুম ইসাল্লুনা, দেখলো তারা কি করছে? নামাজ। ফালাম্মা ইনতাহু মিন সালাতিহিম আনাকাহুমুল মালিকু, বাদশা তাদের সাথে মুআনাকা করলো। ওয়া আকবারহুম আন্নাহু রাজুলুন মুমিনুন, এবং সে প্রকাশ করলো যে আমি একজন মুমিন। ওয়া ইন্না দাকিয়ানুস কদ হালাকা মিন জামানিন বাঈদিন, আর দাকিয়ানুস বহুদিন পরে কি হয়ে গেছে? বহুদিন পূর্বে মারা গেছে। ওয়া সামিয়া কালামাহুম ওয়া কিসসাতাহুম ফাআরাফা আন্নাল্লাহা বাআসাহুম লিয়াকুনা আমরাহুম আয়াতান লিন-নাসি, উনিরা বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইছে তাদের অবস্থাটা বুঝার জন্য। সুম্মা আলকাল্লাহু আলাইহিমুন নাওমা, পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার ঘুম পাইয়েছেন। ফাকাবাদা আরওয়াহুম ফাকালা আন-নাসু লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, তখন লোকেরা বললো তাহলে আমরা এই স্মরণ হিসাবে আমরা একটা কি বানাই দেই, মসজিদ বানাই দেই। এই হলো পুরো ঘটনা। কোরআন এই ঘটনা বর্ণনা করবে, একটু সংক্ষেপে করবে, এখানে একটু তফসিলি ভাবে আলোচনা করেছে। চলো ভাই, ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, এই যে ঈদ দিয়ে শুরু করেছে। ঈদ আওয়াল কাফ, ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাফি, যখন নাকি আশ্রয় নিল যুবকরা কাহাফের কাছে। ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, এই যে দোয়া করলে দেখেন দোয়া কবুল হয়, দেখেন কেমন দোয়াটা কবুল হয়েছে। আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তোমার পক্ষ থেকে রহমত দাও। হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, হাইয়্যা আইয়ু তাহিয়াতান, মানে প্রস্তুত করা, এবং প্রস্তুত করেন আমাদের জন্য মিন আমরিনা, আমাদের বিষয়ে কোন সঠিক পথ। ফাদারাবনা লা দানিম ফিল কাফি সিনিনা আদাদা, এই আদাদা সিনিন থেকে তমিজ হয়েছে। আমি তাদের কানের মধ্যে, কাহাফের মধ্যে দীর্ঘকাল পর্যন্ত আমি তাদের কানকে বন্ধ করে দিলাম। সুম্মা বাসনাহুম, পরে তাদেরকে উঠাইলাম। লিনা আলামা আইয়ুল হিসবাইনি আহসা, যাতে করে জানতে পারে দুই দলের মধ্যে কোন দল কি করতে পারে, গণনা করতে পারে। আইয়ুল হিসবাইনি আহসা লিমা লাবিসু আমাদা, লিমা লাবিসু আমাদা, আহসা আমাদা লিমা লাবিসু, এই আমাদা এটা আহসা থেকে তমিজ হয়েছে। আসবে তফসিল শুনছো ভাই? আহসা আমাদা আই জমানান, জমানের দিকটা সবচেয়ে বেশি গণনা করে। লিমা লাবিসু, লাম মিম এটা মাসদারিয়া, তাদের অবস্থান সময়টা কে সবচেয়ে বেশি গণনা করতে পারে। তো এইবারে ভূমিকার পরে এরপরে বলছে নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, হে নবী মুহাম্মদ আপনাকে তো জিজ্ঞাসা করেছে আসহাবে কাহফ কি জিনিস, তার ঘটনা বলেন। তো এখন আমি ঘটনা বর্ণনা করা শুরু করছি। আল্লাহ বলেন আমি আপনার কাছে তাদের খবরটা যথাযথভাবে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা কিছু এমন যুবক, আমানু বিরব্বিহিম, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান এনেছে। ফাজিদনাহুম হুদা, এরপর তারা ঈমান আনার পরে আমি তাদেরকে হেদায়েত আরো বাড়ায় দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, এবং আমি মজবুত করে দিলাম তাদের অন্তরের মধ্যে। ইয কওমু, যখন নাকি তারা দাঁড়াইলো, আমামাল মালিকিল জাব্বারি, কওমু কোথায় দাঁড়াইলো? আমামাল মালিকিল জাব্বারি, এই মাহজুবকে মজকুর করে দিলাম। বাদশার সামনে তখন তারা দাঁড়াইলো। ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, তারা দাঁড়ায় বলল আমনে যত কিছুই কর, কালিয়ার দলিয়াতে বিশ্বাস করি না, আমাদের রব হলো আসমান এবং জমিনের রব। লান্নাদুয়া মিন দুনিহি ইলাহান, আমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ হিসেবে মানি না। লাকাদ কুলনা ইদান শাতাতা, আর যদি বলি তাহলে আমরা অত্যন্ত অপরাধী হব। কুলনা ইদান শাতাতা আই জালিমা, আমরা সেই অবস্থার মধ্যে কি হব? অত্যন্ত গ্রহিত কাজ করব, অর্থাৎ জৌরুন জুলুম করব। হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিহা, এই যে আমার জাতি, এরা আল্লাহর বাতিয়ে ইলা গ্রহণ করেছে।
লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, তারা কেন নিয়ে আসে না? লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, কেন তারা নিয়ে আসে না তার এই আলাইহিম তাদের বিরুদ্ধে কোনো স্পষ্ট দলিল? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, সুতরাং যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বানায় বলে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? ওয়াইজি তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ আইয়ুল ফাতিয়া ইজ তাজালতুমুহুম, যখন নাকি তোমরা আলাদা হয়ে গেছিলা। এই তাজালা ছিল কি হওয়া? আলাদা হওয়া। এ থেকে মুতাজিলা যারা মুসলমান ধর্ম থেকে, সঠিক ধর্ম থেকে আলাদা হয়ে পড়েছিল। ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ আইজ ইতাজালতুমুহুম মিন কওমিকুম আইয়ুহাল ফিতিয়া, হে যুবক দল, যখন তোমরা তোমাদের কওম থেকে আলাদা হয়ে গেছো। ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এবং তারা যখন ইবাদত করতে না তবে শুধু এক আল্লাহর। ফাউ ইলাল কাহাফি, তখন তারা আশ্রয় চাইলো। ফাউ ইলাল কাহাফি, তারা আওয়াইয়াবি চাইলো তারা আশ্রয় কাহাফের দিকে। ইয়ানসুর লাকুম রব্বুকুম, তোমরা চেয়েছো আমার জবাবে আমার যজম হয়েছে। দেখো আর তোমাদের জন্য তোমাদের পলি নসর করে খুলে দিয়েছে মিন রাহমাতিহি, তার কিসের? দয়ায়। ওয়া ইউহাইয়্যু লাকুম মিন আমরিকুম মিরফাকা, হাইয়া আইয়ু হাইয়ু তাহিয়াতান, ঠিক করে দেওয়া, প্রস্তুত করেছে তোমাদের জন্য তোমাদের বিষয়ে। মিরফাকা রিফকুন থেকে, সফলতার উপকরণ। মিরফাকা রিফকুন থেকে মানে নরম করে দিলেন, সফলতার উপকরণ ঠিক করে দিলেন। অতারাস শামসা, এবার একটা তো এই যে গর্তের ভিতরে গেল, গর্ত প্রশস্ত হয়ে গেল, গর্ত তাদের নিরাপদে জায়গা করে দিলেন, এই একটা করলেন। এখন গর্তের মধ্যে রৌদ্র আসলে প্রচন্ড গরম লাগবো, অস্থির লাগবো, এই জন্য সূর্য তাদের উপর দিয়ে না দিয়া সূর্যের ঘুরাই দিলেন। সূর্য তুমি দিলে ঘুরে যাও, সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা আল্লাহ নেক বান্দাদের জন্য পৃথিবীর সমস্ত নিজামকে পাল্টান। এই 7 যুবকের খাতির এত দামি যে পৃথিবীর নিজামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টাই দিলেন, সুবহানাল্লাহ। অতারাস শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গারাবাত তাকরিদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু, তুমি দেখবা সূর্যকে, কি দেখবা? ইযা তালাআত, যখন সূর্য তুলু হয়। তাযাওয়ারা আন কাহফিহিম, তাযাওয়ারা তাযারু তাযাওয়ারা, সরে যাওয়া, সরে গিয়েছে সূর্য, আন কাহফিহিম, তাদের কাহাফ থেকে, গর্ত থেকে। কোন দিকে? যাতাল ইয়ামিনি, কোন দিকে? ডান দিকে। ওয়া ইযা গারাবাত, আর যখন ডুবে, তাকরিদুহুম যাতাশ শিমালি, আবার পাশ কাটিয়া যায়। কারাজা ইয়াকরিজু, কারজন কাটিয়া যায়। আল কারজু মিকরাজুল মুহাব্বাতি, কারাজা ইয়াকরিজু, কেটে যায়। হুম তাদেরকে, যাতাশ শিমাল, কোন দিকে? বাম দিকে। ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু, ফাজওয়াতুন, ফাজওয়াতুনের প্রশস্ত স্থান, যে অবস্থার মধ্যে তারা প্রশস্ত স্থানের মধ্যে আছে। তাহলে প্রশস্ত স্থানে যদি থাকে তাহলে তাপটা বেশি পড়বো, ছোট স্থানে যদি থাকতো তার মুখ যদি ছোট থাকতো তাপ কম পড়তো। এই অবস্থার মধ্যে তাদেরকে আল্লাহ পাক রাখছেন। যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি বড় নিদর্শন, সময় থেকে একটি নিদর্শন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, প্রকৃতপক্ষে আল্লাহ যাকে হেদায়েত দেয় সে হেদায়েত পায়। সুতরাং এরকম একটা রাজ্যে যেখানে কাফের আর কাফের, রাজা কাফের সব কাফের, সেই জায়গার মধ্যে যুবকদেরকে ঈমান দিয়ে বলে দিয়েছে। সুতরাং এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছুই নয়। ওমাইয়ুযলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করে তার জন্য কোনো ওলি হবে না, কোনো পথ প্রদর্শক হবে না। তাহসাবুহুম আইকাজ, ঘটনার আবারও কথা যে তুমি তাদেরকে দেখলে মনে করবা জাগন্ত। আইকাজুন ইয়াকজুন থেকে জাগ্রত মনে করবা। অহুম রুকুত, অথচ তারা কি আছে? নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, ঘুমের মধ্যে তোমরা পুরোট পাল্টাও না, কখন শুয়ে শুতে ব্যথা হয়ে জায়গা পরে ঘুমের মধ্যে একদিকে আবার শুয়ে জায়গা। এরা এই ঘুমের মধ্যে উল্টাইতো পাল্টাইতো, বুঝে নিয়ে গেছো? তার মানে এরা মরছিল না ঘুমাইয়া ছিল? কত বছর? 309 বছর। আর তোমরা বেড়া হইয়া কয়দিন ঘুমাইতে পারো? সারাদিন ঘুমাইতে পারবা না, বিকালে এমনি উঠে যাবে, তারে আর চলে না, আর ভাল লাগে না, একটু ঘুরে গিয়া। এই যে মোতামারিজিন যারা আছে না, সকালে মরি যায়, এরপরে দুপুরে এমনি উঠে যায়, শুনছেন? উইটা এরপরে খানাটা খাইলে তারপরে বিকালে একটু গুইটা ঘুরে আবার কালকে সকালে মোতা মারে যাবো, তাই না? কারণ এই পর্যন্ত হাসপাতালে তো কোনো রুগী পাইলাম না, জোরে করে নিজে নিজে রিলিজ দিয়া উঠে যায়, কোনো ডাক্তার লাগে না, কোনো আদেশ লাগে না। এই পর্যন্ত জামিয়া বুখারী বিকালে পর্যন্ত অসুস্থ রোগ কোনো পাই, সব রুগী সকালে অসুস্থ হয়, এরপরে দুপুরে 12টার সময় আসতে করে উইটা গোসল টোসল কইরা সুন্দর ফ্রেশ হয়ে রুগী সুস্থ হয়ে যায়। চলেন তো ইনিরা এতদিন পর্যন্ত সেখানে ঘুমাইয়াছিলেন। আচ্ছা, এত বড় ঘুম, এটা আল্লাহ তাআলার একটা কুদরত না? কিভাবে হয়েছে? অদরবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। সুতরাং কারো যদি ঘুম না আসে এই আয়াত পড়ে, তাহলে তারা এমনি ঘুমাইছে পড়বে।
শুনছেন? তবে এটাকে পাওয়ারফুল করতে হলে দুরূদ শরীফ পড়তে হয়। যে কোনো আমলের পাওয়ার করতে হলে আগে দুরূদ শরীফ দিতে হয় এবং ইয়াকিনের সাথে করতে হয়। বান্দা আল্লাহর সাথে যেই ধারণা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দার সাথে ওই আচরণই করে। এটা যদি মনে করে আল্লাহ দুর্বল, তাহলে লেগে দুর্বলই। আর যদি বলেন যে আল্লাহই সবল, আর কোনো কিছু সবল না, তাহলে লেগে আল্লাহই সবল, আর কোনো কিছু লাগবে না। এই জন্য সফলতা অর্জন করার জন্য তাওয়াক্কুল, এই জন্য বারবার এই গায়টা আসে, ওয়ালাইয়া তাওয়াক্কাল মুতাওয়াক্কিলুনা। যারা আল্লাহর উপর ভরসা করেওয়ালা তারা আল্লাহর উপরে ভরসা করে, আর যারা আসবাবের ভরসা করেওয়ালা তারা আসবাবের ভরসা করে। কি বলেন, কোনটা শক্তিশালী? আসবাব শক্তিশালী না কুদরত? কুদরত দেখা যায় না, আসবাব দেখা যায়। এই জন্য মানুষ আসবাবিকে দৌড়াইতে থাকে। কুদরত দেখা যায় না। কুদরত কোথা থেকে পাওয়া যায়? সালাতুল হাজতের পরে পাওয়া যায়, আল্লাহর দিকে মনোনিবেশ করার দ্বারা পাওয়া যায়, আল্লাহর কুদরতের দিকে তাকাইলে পাওয়া যায়, আল্লাহর প্রশংসা করলে পাওয়া যায়। যে কোনো জায়গায় ঠেকাই পড়বেন, যেই জায়গায় হোক। এখানে নামাজ পড়ার জায়গা নেই, তো আপনি একটু চোখ বন্ধ করে লা হাওলা পড়বেন, ইস্তেগফার পড়বেন, এরপর আল্লাহর প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়বেন। সবচেয়ে আযম প্রশংসা হলো সূরাতুল ফাতিহা। আবেদনের জন্য সবচেয়ে সেরা আবেদন হলো সূরাতুল ফাতিহা। পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি দুর্বল, তুমি সবল, আমার তো মুশকিলে পড়ে গেছি, তোমার ছাড়া আমার কোনো মুশকিল কুশা নাই, তুমি আমার মুশকিলটা সরাই দাও। ইনশাআল্লাহ মুশকিল সরে যাবে, ইনশাআল্লাহ। আমার তা অভিজ্ঞতা, এই যত আমাল আছে, এই আমালগুলো এত শক্তিশালী, এত পাওয়ারফুল, করার সাথে সাথে আসর করে যায়। আমি অনেক সময় দেখছি গাড়ি না পাওয়া গেলে সূরা ইলাফ পড়লে অতি সহজে গাড়ি পেয়ে যায়। এমনই মাঝে মাঝে হয়েছে যেটা অকল্পনীয়, গাড়ি আসবে না, সবাই সরে যেতেছে যার যার জন্য হাঁটা শুরু করছে। আমি বললাম না, দাঁড়ায় থাকে না, সূরা ইলাফ পড়ে সবাই। পড়তেছি, গাড়ি আইসা উঠেন, ওঠেন। আমি কই না, যাবো না। কইতাছে 5 রিয়াল করে দিতে হইব, 5 রিয়াল করে। আমি কই না, 5 রিয়াল যাওয়ার জন্য সূরা ইলাফ পড়ি নাই, ফ্রি নিতে হইব, ফ্রি। শুনছেন? তো এটা দুষ্ট লোক, এটা কোন দেশে কম না। আচ্ছা, সবাই মনে করছে নোয়াখালী, সবাই মনে করছে না, নোয়াখালী না, এটা হইলো পাকিস্তানি, উর্দু ভাষায় কইতেছে 5 রিয়াল উর্দুতে বলতেছে। পরে আমি তো জানি যে এটা এই এলাকার ভিতরে ফ্রি গাড়ি। পরে আমি দাঁড়িয়ে রয়েছি, উঠতে কয়ে আমি উঠি না, আমরা 5-6 জন। পরে অমনি পুলিশ এসে পরে আমি বললাম যে এই তোমাদের গাড়ি এগুলাকে টাকা দিয়ে চলে না ফ্রিতে চলে? মাজ্জানান আম ইজারাতান, ফ্রি নাকি টাকা দিয়ে? মাজ্জানান, ওয়াল্লাহি হাদা মাজ্জানান। আমি কই হাদা ও হারামিয়ুন ইয়াতলুবু মিন্নিল ফুলুস। পরে ধুইরা খুব দমকায় পরে আমাদেরকে সিটে বসায়া এবার বললো একদম কাছে নিয়ে নামাই দিয়ে আসবা, এটা মেহমান আমাদের। পরে আমি আমার পরিচয় দিলাম, পরে আমার খুব সালাম তোয়াজ করলো, খুব সব দিল। তো এইটা হলো, এই যে দেখো আসর কি করা একদম পাহাড়ের উপরে উঠে গেছে ভুলে। এখন ওখান থেকে নাম তো সাহস পাইতেছি না। ওটার সময় মনে করছি ওই পারে বুঝিব না, এই হবে আমাদের গন্তব্যস্থল। পরে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আসান করে দিছে। এমন বহুত জায়গায় আছে, গাড়িতে দাঁড়ায় রয়েছি, সিট নাই, কতক্ষণ দাঁড়ায় থাকবো, আলেম মানুষ, গাড়িটা সাদা মানুষ, সিট নাই। পরে চিন্তা করলাম চালাই, কেরামত দিলে চালাই দিই। পরে সুরিল্লা পড়তে 3-4 বার পড়তে না পড়তে সিট খালি হয়ে গেল। লিলাফে কুরাইশি, এই 3-4 দিন পড়তে। তো যাই হোক, আমল একটা শক্তিশালী জিনিস। এই যুবকরা আমল দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাথে নিয়ে নিছে। পরে সূর্যের কেরামত, এই সূর্য তুই ওদিকে যা, আমার নেক বান্দারা কি হয়েছে, ঘুমাইছে। ওকে গায়ের মধ্যে তাপ লাগলে ওদের কষ্ট হবে। তা আপনার ওই রকমের যুবক। আর এগুলো এখন আগেও যে আল্লাহ ছিল, আসাবের যে আল্লাহ, আপনাকে ওই আল্লাহ। তো সুতরাং আল্লাহ তাআলার খাজানা অনেক ওয়াসি, তার থেকে আপনি নিতে হবে। মানুষের আশা কতটুকু বড় হইব, কতটুকু আর বড়, আল্লাহর খাজানা কি তার চাইতে ছোট না বড়? এটা আমি বুঝাইছি যে আমরা আল্লাহর খাজানা থেকে নিয়ে চলি, আর দুনিয়াদাররা দুনিয়ার খাজানা থেকে নিয়ে চলে। দুনিয়ার খাজানা অফুরন্ত না ফুরন্ত, এই জন্য তারা ভয় পায় শেষ হয়ে যাবে। আর আমাদের খাজানা আল্লাহর, এটা অফুরন্ত, আমাদের কোনো ভয় নাই, আমরা এই খাজানার উপর দিয়ে চলতেছি। এই জন্য আমাদের ওলামায়ে কেরামের আহলুল্লাহর কোনো চিন্তা নাই। একবার চালের সংকট দেখা দিল, পুরা চালের সংকট, মানে কি চরম সংকট দেখা দিল। সংকটে একদম পুরা, আমরা চাউলের আড়তে থাকতাম তখন। তো চালের আড়তের মধ্যে চাল নেই, এক দোকানে 2 বস্তা 3 বস্তা 4 বস্তা চাল, আর কোনো চালই নেই। আর চারিদিকে ছড়ায় পড়ছে চালের সংকট, চাল একেবারে শেষ। তো আমি কি করবো, চাল কিনবো কি কিনবো না, সবাই কিনা জমা করতেছে। তো আমি ওমর ফারুক সাহেবের সাথে টেলিফোন দিলাম, হুজুর
চাল তো এরকম সংকট দেখা দিছে, এখন ছাত্র এতগুলা চাল কিনে রাখবো কিনা, কয় তো আল্লাহর ওলি, আল্লাহর খাজানায় কি চালের অভাব আছে? দোকানে না চাইল সংকট হয়েছে, খাজানায় তো সংকট নাই। আমি বুঝতে পারছি, ইনশাআল্লাহ হুজুর ঠিক আছে, কিনলাম না হুজুর। কাহা না কিনা দরকার কি, আল্লাহ খাওয়াইবো, যে আল্লাহ বানাইছে আমাকে না খাওয়াইবো, আমাকে আগে খাওয়াইবো, পরে বাকিরা খাওয়াইবো। পরে কিনলাম না, সুবহানাল্লাহ। সবাই দৌড়াদৌড়ি করে চাল কিনলো কয়েক ডাবল টাকা দিয়ে, আমরা কিনলাম না। আমরা কিন্তু চালের আড়তের উপরে থাকি, চাউলের আড়তে আমগো বিল্ডিং এ ভাড়া, সব চাউলের আড়ত, মানে সব এই চালের এলাকার লোকজন আমার দেশের মানুষ। এরা কয় হুজুর আপনার কিছু চাল দিব না, আপনি সবসময় আমার থেকে চাল নেন। আমি কই কয় টাকা দামে দিবেন, আগে যেই দামে দিবেন সেই দামে দিতে পারবেন? কয় না হুজুর এই দামে কি দেওয়া যায়, চান্স কি সবসময় আসে? এখন আমাকে একটা চান্স হয়েছে, আপনার বাড়ি কি কম? আমি কই কি কম আবার, আমাকে কারণেই তো আপনাকে চাইল, আপনার না থাকলে আপনার কপালে চাইল আসবে না, যেই দামে আছে দিবেন কিনা। পরে আর বেশি কথা না কয়ে চুপ করে বলেছি। সুবহানাল্লাহ, রাত্রে ট্রাক আইসা পুরা এলাকা বেড়েছে, এত চাইলে আইসে, সব ঘর চাইল পাবো, চাইলে আর কোনো অভাব নেই। পরে আমগো চাইলে আরো 2 দিন আসছিল, আমরা এখন আমগোকে চাইল নেন হুজুর, কই না নেব না চাইল। কয় দাম তো হুজুর আগেরটা চেয়ে কম রাখ, মারো কমতে থাক আরো আরো কম হয়েছে। ভাইয়া ভয় নেই আমাদের, এই কথাটা আমরা দিতে তোমাদেরকে চেষ্টা করেছি, বা আমাদের আকাবের আমাদের সিনার মধ্যে এটা বসাই দিছে আলহামদুলিল্লাহ, যে আমরা আল্লাহ তাআলার অফুরন্ত খাজানা থেকে নিয়ে চলি, আর দুনিয়াদাররা তারা দুনিয়ার ফুরন্ত খাজানা থেকে নিয়ে চলে। তাহলে তাদের 24 ঘন্টা ভয়, আমাদের 24 ঘন্টা নির্ভয়। পার্থক্য এই জায়গায়, পার্থক্য এই জায়গায়। হাত্তাকে পুরো আসমান যদি তামা হয়ে যায়, জমিন যদি তামা হয়ে যায়, আর একটা বৃক্ষ যদি না ওঠে, তাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খাওয়াইতে পড়াইতে কাদের। এই জায়গাটা আমাদের আর তাদের মধ্যে পার্থক্য, এই জায়গাটা আমাদের এবং তাদের মধ্যে পার্থক্য। একটা পার্থক্য এখানে বললাম, একটা পার্থক্য বলি। যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, এটা আমাদের জন্য খাস, বাইরে বলবা না, তোমাদের সাথে বলছি। যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, তার কলবের মধ্যে একবার ইংরেজি শিক্ষা পড়ছে না, অসুবিধা নাই, তোমাদের জন্য রাখো এটা। যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়, তাদের ঈমান কামেল হবে না যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি না বের করতে পারবে। কারণ ইহুদি এবং নাসারার যে ছাপ পড়ে অন্তরের মধ্যে একটা, তাদের প্রতি ভালোবাসা, তাদের বিদ্যার প্রতি ভালোবাসা, এর ভিতরে ঈমান পুরা রাসে হবে না, একদম 100% পরিষ্কার হইতে হবে, এর আগ পর্যন্ত হবে না। কারণ কেউ করে ভালোবাসে, তার মানে কি তার প্রশংসা করবে, যতক্ষণ পর্যন্ত প্রশংসা করবে ততক্ষণ বোঝা যাবে তার ভালোবাসা এখনো রয়ে গেছে। তো সুতরাং প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, রসুলের জন্য। এদের মুখালিফ যেই জায়গাটায় আসবে সেটাই আমাদের শত্রু, সেটাই শত্রু। খালেস আল্লাহকে পাইতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবকিছু পাইতে হলে একদম খালেস হইতে হবে, এটির বাদ দিতে হবে। এই জন্য এই যে এই আমাদের পুরা দেশের মধ্যে এই যে দেখো যত ইংরেজি শিক্ষিত আছে, এরা বেশিরভাগ ইংরেজি শিক্ষার প্রতি অনেক দুর্বল। তাদের কথা হলে এই শিক্ষা ছাড়া পৃথিবী চলবে না, এই আইন ছাড়া রাষ্ট্র চলবে না, এই ব্যবস্থা ছাড়া রাষ্ট্র চলবে না, এই সব চিন্তা ভাবনা তাদের। আমাদের হলো না, কোরআন আইন ছাড়া রাষ্ট্র চলবে না, চললে মানুষের জন্য ভালো হবে না, এটা কোরআন সাফ করে দিয়েছে। কোরআন এই কথা বলে দিয়েছে যে মানুষের কানুনের মাধ্যমে যদি পৃথিবী চলে, তাহলে সেখানে ফাসাদ হবেই হবে। কারণ এটা যৌক্তিক একটা কথা, ধরে বলা করে যে আমরা গোলাম, আল্লাহ মালিক, তাহলে আমরা যদি কানুন বানাই, তাহলে গোলামের জন্য কানুন বানাইছে। ফালসাফাটা এই জায়গায়, গোলামের জন্য কি বানাইছে? আচ্ছা বলো তো, গোলামের জন্য কানুন বানাইলে এবার গোলামের তো খায়েশাত বলা, বুঝে নাই কিছু। তো কারণটা বানাইছে কিসের ভিত্তিতে? খায়েশাতের ভিত্তিতে। এবার খায়েশাতের ভিত্তিতে বানাইলে এটা তার জন্য নফা না দর, এটা সে জানে না, বোঝে না। নফা না দর তো বোঝে না, তো নফা দর না বুঝার কারণে কারণ এটা বানায়া পরে পড়ছে ঝামেলার ভিতরে। যেটার একটা জ্বলন্ত মেসাল হলো, এই যে আমাদের বিগত সরকার কারণ বানাইছে যে ক্ষমতায় থেকে কি দিব, ইলেকশন দিব। এখন তো ভাগছে, এখন এই কারণ কিন্তু সংসদের মধ্যে পাশ করা কারণ, এটা এখন এটা বিপদ হইব না? এটা তাদের জন্য বিপদ হইব, যে বিপদটা তারা নিজেরা কি করছে, ডেকে আনছে। কেন? গোলামে একটা কারণ বানাইছে, যে গোলামে তার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানে না, নফা এবং দরও জানে না। এটা কি তার জন্য নফা না দর? তো
তো সুতরাং গোলামের জন্য কানুন বানাইতে পারে না, কানুন দিবে মালিকে গোলামের জন্য। এখন দিছে গোলামের জন্য, তো গোলামে মারামারি লাগবে, কেউ মানবো কেউ মানবো না, এটার সাথে বিভিন্ন আপত্তি সৃষ্টি করবে। এই জায়গাটার মধ্যে যত ইংরাজ আছে, মানে এই গোষ্ঠী যত আছে, সবাই কোরআনের বিভিন্ন বিধানের উপরে আপত্তি করে। কেন? এইটা তাদের শিক্ষার একটা মূল জায়গা। তারা মানে কি শত্রু বলবো আমি তাদেরকে, তোমাদের ভিতরে তোমরা যেহেতু খাস লোক, এই জন্য বলে দিচ্ছি, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বাস। এই যে আয়াতটা তুমি ভালো করে অনুধাবন করো, যে আল্লাহ রাসূল কি এমনি বলছেন যে খালিফুল ইহুদা ওয়ান নাসারা, সব কাজের মধ্যে তোমরা তাদের মুখালেফাত করো। হাতটাকে রোজা একটা রাখবো, এই জায়গার মধ্যে ইবাদতের মধ্যে না না ওদের সাথে মিলিয়ে রাখা যাবে না, কি করো উল্টাও দুইটা করে রাখো। তার মানে ইবাদতের মধ্যে মুশাবাহাত করতে দিবে না। এত বেশি এই ব্যাপারটা স্পর্শকাতর। এই জন্য তোমরা যেহেতু খাস, এটা দিবা না নেটের মধ্যে, এটা তো খাস যেহেতু, এই জন্য তোমাদেরকে বিষয়টা বললাম যে এইটা কোনো অবস্থাতেই তারা যদি একেবারে খুব সুফি কোত্তরালিয়া জায়গা, তারপরও ভিতরে ওই বিড়ালটা রয়ে গেছে। কোন বিড়ালটা? ইংরেজের ভালোবাসা, ইংরেজের প্রশংসা। এই জন্য এই ঢাকাইয়া জাহেল ভালো শিক্ষিত মানুষের চাইতে। তাদের ভিতরে বিড়ালটা নাই, পচা বিড়ালটা নাই। শুনছেন কি বলছি? তো যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ যদি বিড়ালটা বাইর করে দেওয়া যায়, তো তবলিগলারা অনেকটা চেষ্টা করে কিছুটা বাইর করছে আলহামদুলিল্লাহ। সময় লাগে অনেক বেশি। এই জন্য আমরা চাই আপনাদের আমাদের মুসলমানের বাচ্চাগুলাকে আপনারা আপন করে নেন। কোন একজন ছাত্র বাকি থাকবেন না, একজনে 8টা-10টা করে নুরানি মক্তব কায়েম করেন। বুঝতে পেরেছেন? 8টা-10টা করে করেন, 20টা করেন, সব দিক দিয়ে আপনার লাভ হবে, দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। হিম্মত করে করেন, একটা প্রতিষ্ঠা করে এইটার মাধ্যমে আবার আরেকটা করেন। একটা আইডিয়াল থেকে যদি 100 আইডিয়াল হইতে পারে, তো আমাদের একটা নুরানি মক্তব থেকে কোটি কোটি নুরানি মক্তব হবে না কেন? সুতরাং আমাদের বসে থাকার আর সময় নেই। মুসলমানের কোনো আওলাদ ফাসিক কাছে যেতে দেওয়া যাবে না। হাতটাকে কাফের আওলাদ আমাদের কাছে আসতে হবে। যেহেতু আমরা মুসলমানদের আওলাদ কাফের কাছে যাচ্ছে, তাহলে আমরা তাদেরকে কেন আনতে পারবো না? তাদেরকেও আমরা আনবো। আমি শুনেছি ইন্ডিয়াতে যে সমস্ত আলিয়া মাদ্রাসাগুলো আছে, এই আমাদের সেকেলে নাই, একটু ভিন্ন রকম। সেখানে এলাকার হিন্দুদের ছেলেরাও এসে পড়ে, মাদ্রাসা এসে পড়ে, এবং আসার সময় টুই আসে। হিন্দুস্তানে বিবিসিতে শুনেছি আমি। এবং তাদের ডাইরেক্ট ইন্টারভিউ নিয়েছে, কেন আপনি বাচ্চা এখানে দিয়েছেন? কয় আমাদের দেশে যে বাচ্চা স্কুলগুলো আছে ওগুলো তো পড়াশোনা হয় না, সব ফাঁকিবাজি করে। এই জন্য এরা ভালো করে পড়ায়, এই জন্য পড়াশোনা ভালো হয়, এই জন্য দিয়েছি। বাচ্চারা আদব কায়দা ভালো শিখে, এই জন্য এখানে দিয়েছি। সুতরাং ভালো জিনিস সবাই চায়। আমাদের দেশে 1 লাখ টাকা বেতন দিয়া 4 ঘন্টা পড়ায়, 1 লাখ টাকা বেতন দেয়। উত্তরা যায় দেখেন গুলশানে স্কুল খুলেছে, কি পড়ায়? 1 2 3 4 5 ইয়েস নো, এটি পড়ায়। ছোট বাচ্চা ইয়েস নো কইতে পারে, বাপ মা খুশি, আরে আমার বাচ্চা ইয়েস বলছে, নো বলেছে। দেখেন না আপনারা? হ্যাঁ, এরপরে কি ইংলিশ মিডিয়ামে পড়ে, মিডিয়াম। তা এতটুকু ইংলিশ আমরা পারি, প্রয়োজনে আমাদেরও শিখতে হবে। শিখে এটা আদার দেওয়ার জন্য, বোয়াল মাছ ধরতে যে পুঁটি মাছ দেওয়া লাগে, তো দরকার পরে পুঁটি মাছ আমরা দিব। বুঝতে পারছি? ইংলিশ শিখাইতে 1 মাসে বেশি লাগে না। একদম আরবির মতো এইভাবে জুমলা ইসমিয়া আমি 12টা লিখে দিচ্ছি, জুমলা ইসমিয়া 12টা, জুমলা ফেলিয়া কত জানি কয়টা জুমলা ফেলিয়া করা দিচ্ছি? 14টা। এই 14টার মতোই, তবে ইংলিশে 14টা নাই, ওখানে 6টা। ফেল তো 14টা আমাদের, ওদের 6টা ফার্সির মতো। তো একদম ফেল সামনে বরাবর করে ওটাকে ফিট করে রাখছি। এটা পরে আরো পরে, কিন্তু আপনারা হ্যাঁ কোর্সের ব্যবস্থা করবো। আরে আগে কইতেন। আচ্ছা যাক, আজকে হঠাৎ করে মনে হইলো, তো এটা শিখাই দেওয়া যাবে, পুরা জাতিকে শিখাই দিব। তাইলে হ্যাঁ কেরামতিটা শেষ। বাংলা তো আমাদের মতো পারে না এখন। আমাদের বাচ্চারা মাশাআল্লাহ যে সুন্দর বাংলা বলতে পারে, মাইক ফাটায় ফেলায়, মাইক ছাড়ে না, আর এরা মাইক দিয়ে কথা বেরোয় না। এরপর মাথা ঘুরে পুরা জায়গা তুমি আসো আমনে কর, শুনছেন কি কইব তারা খুঁজে পায় না। এরপরে আও বা উল্টা পাল্টা কমে সে বসেন হয়েছে, শুনছি আপনারটা।
কি বলেন, তাই না? একদম গ্রামে গঞ্জে যে ইমাম, বাবা কি ঠাটসে বয়ান করে, সুবহানাল্লাহ। এমনি আসে নাই, রক্ত পানি হয়ে গেছে আমাদের এই জায়গায় আনতে আপনাদেরকে, এমনি হয় নাই। বহুত লড়াই, বহুত কথা শুনছি। যারা পুরাতন আছেন না আগের, এরা আমাকে বহুত বকা দিছে, আপনারা শেষ করে দিয়েছেন জাতিটারে। আকাবেরদের ভাষা শিখবো, উর্দু ভাষায় কথা বলবো, কত মজা হবে। আমি কই না, এটা তো তার ভাষা, আমাদের ভাষা না। মাতৃভাষায় কথা বলতে কত মজা লাগে। আপনি কোন দিকে উর্দু 10 মিনিট কতটি ভুল হইব না? এরকম একজন প্রবীণ আলেম, বড় আলেম, মানুষের মতো আমি বলা, এমনকি আপনি যাতে উর্দু উর্দু বলেন, 10 মিনিট কথা বলেন, দেখবেন আপনি 10 মিনিটের মধ্যে 10টা বলেছি, পরে আর কথা কয় না। বলেন আপনি 10 মিনিট দাঁড়ায় আপনি কথা বলেন, দেখেন আমি কতটি ভুল আপনি দিয়ে দিয়ে, আপনি কইবেন হ্যাঁ এটা বলেছি, পরে আর কথা কয় না। আমি লেখেন তাইলে 1 পৃষ্ঠা, দেখবেন কতটি বলেছি। তা আপনি কি আর অন্যের ভাষা লাগবেন? আপনি নিজের ভাষায় কথা বলতে পারেন না, সাজায় বলতে পারেন না, ভাষা সুন্দর নাই, শব্দ উচ্চারণ ঠিক নাই, সবকিছু ঠিক নাই। বুঝতে পেরেছেন? এর আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক আতা করেন। সঠিক রাহবরি করা এটা অনেক বড় একটা নিয়ামত। গলত রাহবরি করা, মানুষকে গলত পথ দেখা সওয়াবের কাম না গুনার কাম? আমি বেটা যাইবো ডাইনে দিয়েছেন বাইরে, এইদিকে যান, এই যে মক্কা পর্যন্ত গেছে গা। এরপর একজনকে আল্লাহ আপনি কইছেন, এটা তো আপনার রাস্তা ছিল, আপনি ওই রাস্তা থেকে বাম দিকে যাওয়া, ডাইন দিকে যাওয়ার কথা ছিল। আর কইেন না ভাই, মানুষই তো আমার পাঠাইছে দিকে। এবার হেরপুর রহমতে দোয়া করবো না লানত করবে? এটা অনেক বড় জিনিস। ওস্তাদ হিতাকাঙ্ক্ষী হইতে হয়। ওস্তাদের জন্য অনেকগুলো সিফতের দরকার পড়ে। এর মধ্যে একটা সিফত হলো হিতাকাঙ্ক্ষী হওয়া, ছাত্রের প্রতি মায়া দরদ। এখন কি করে ছাত্র সাথে আমাকে হুজুর আর ঘুম দিতে দেয় না, হুজুর আমাকে এই খালি ধরে রাখে, দরজা বন্ধ করে রাখে, গেট বন্ধ করে রাখে, আমাকে আটকায় দিয়ে দিছে, হ্যাঁ, আমাকে বন্দিশালার মধ্যে বন্দি করে রাখছে। তো এগুলা ওস্তাদ তারপরে করে, কারণ এই সমস্ত কথার কারণে যদি ওস্তাদ ছেড়ে দেয় তাহলে ছাত্র মানুষ হইব, আর মানুষ হবে না। এই জন্য আপনাদেরকে সারা বছর অনেক কষ্ট দিছি, অনেক আপনাদের মনের বিরুদ্ধে আন্দোলন, কত কঠিন আন্দোলন, সুবহানাল্লাহ। রাত্রে 12টা পর্যন্ত, ওই দিন এক মানুষ হলে এমকি 12টা পর্যন্ত পড়ে, হাল্লা কোন কি 12টা পর্যন্ত পড়ে, এমকি এটা তো আমাদের প্রতিদিনের মামলা, কি আশ্চর্য। আমাদের 12টা বাজে পরের থেকে ওঠে, ঘুমাই তো পরে, ঘুমের হিসাব নাই। অথচ আমরা 7.5 ঘন্টা ঘুমাই, তারপরে সময় থেকে যায়। তো যারা আরো ঘুমায়, আরো বেশি ঘুমায়, তাহলে জীবনটার মধ্যে ঘুমের মধ্যে কাটাই দিচ্ছে, অভ্যাস হয়েছে। কি কাজটা হলো আপনাকে দীর্ঘক্ষণ পড়ার মতো একটা যোগ্যতা তৈরি করে দেওয়া, এক নাগারে দীর্ঘক্ষণ জমে খাতে তৈরি করে দেওয়া। আল্লাহ আমাদের এই জমে খাতেরকে কবুল ফরমান। চলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি, আমি যথাযথ এর পড়ে ফেলছি, ইল্লা ওই যে তাজালতুমুহুম ওমা ইয়াবুদুনা ইল্লা, এর পড়ে ফেলছি। তাহসুবুহুম আইকাযান, তুমি দেখলে তাদেরকে দেখবা যে তারা কি রে বাবা, জীবিত। আহম রুকুদুন, অথচ তারা কি আছে, ঘুমান্ত। তাকাল্লুবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, ওয়া নুকাল্লিবুহুম, তাদেরকে ডাইনে বামে আমি পাল্টাই। ওয়া কলবুহুম বাসিতুন যারাহি বিল ওয়াসিল, পুরো চিত্রটা ফুটে তুলছে। আর তাদের কুকুরটা বাসাতে ইয়াবসুতু বাসিতুন, বিছিয়ে রেখেছে। এটা মাজদার ইজাফাত ইসম ফাইল, ইজাফাত সারা ব্যবহার আছে। যারাইহি মফউলে বি, তার দোনো বাহুকে, যে যারাকে, যেটাকে বিল ওয়াসিতি, চৌখাটের মধ্যে বিছিয়ে রেখেছে। এখন যদি কেউ তাকে দেখতে চায়, লাবিত্তালাত আলাইহিম, ইত্তালাইনা উকি মারা, পিছনে গেছে কয়েকবার, যদি তাদের উপর কেউ উকি মারে, শর্ত জাযা লাওয়াল্লাইতা মিনহু ফিরারা, পিছনের দিকে দৌড়ে আসতে হবে। লা মুলিতা মিনহু, মালাইয়াম লাউ থেকে মুলিতা, ভরপুর করে দেওয়া হবে তোমাকে, মিনহু তার থেকে, রোবান, কি রে বাবা, ভয় ভরে দিবে। ভয়ের চোটে মানুষ অনেক কাজই করতে পারে না। তো সুতরাং এখানে যাইতে চাইলেও যাইতে পারে না, কেন? ভয় আছে। রাস্তায় যাইতে কি আমার ভূতে ধরবো, আরে ভূত তোর বাপের জীবনে জীবনে দেখছিস ভূত? কয় না দেখি নাই তো, তোর কি এর ভূতে ধরবো? ভূতে ধরে, শুনছ? এখন সারাদিন চলে দিকটা, এরপর রাতে ভূতে ধরবো, ভূতের আর কোনো কাম নাই। সুতরাং যারা ভূতের ভয় পাও, একদম বেকার, এর কোনো ভয়ের কোনো কিছু নাই। আয়াতুল কুরসি পড়বা, কোনো ভূত পেতনি কোনো সময় কোনো কিছু করতে পারবে না, একদম কিছু। তোমার দেখবেই না, ধর্মগুর থেকে এমনি দেখে না, আবার উপর আরো অতিরিক্ত পড়তা। আমিও ছোটকালে ভয় পাইতাম, এখন যখন পড়তাম রুমে থেকে বেরিয়ে পারতাম না, বেরিয়ে ভয় লাগতো। পরে আমার কাছে একটা আয়াতুল কোরআন আমাল কোরআন ছিল, এটা ওস্তাদ আমাকে সফকাতান দিয়েছিলেন, ওইটা আমি পড়লাম। ওখানে দেখা যে সূরা কাহাফ, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে অথবা সকাল বিকাল পড়ে, তাহলে তাকে জিন ভূত কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। পড়া শুরু করছি, ভয় আস্তে আস্তে চলে গেছে, আর কোনো ভয় নেই। এখন
চলতে ফিরতে ভয়ে আসবে, কিন্তু আবার পড়লে সাথে সাথে বয়স এসে যাবে। শোয়ার সময় আয়াতুল কুরসি পুরা মাদ্রাসা তোমাদের রোম টোম যা কিছু আছে সব বন্ধ করে আসবে একরামের নিয়তে, যে তলবুল ইলম তো হয়তো পড়বে না, গাফলাতের সাথে থাকবে। শুনছেন তো? এটা একটা আমল, চারকুল পড়া এটা একটা আমল, শোয়ার সময় এগুলো পড়ে শুবেন। কাযালিকা বাসনাহুম লিয়াতাসাআলুনা বাইনাহুম, এইভাবে আমি তাদেরকে পাঠাইলাম, অর্থাৎ এই যে বাজারে পাঠাইলাম, লিয়াতাসাআলু বাইনাহুম, যাতে পারস্পরিক একে অপরকে প্রশ্ন করে। ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম, তাদের এই আসহাবে কাহফ থেকে একজনে জিজ্ঞাসা করলো, কতদিন তুমি অবস্থান করেছো? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, বললেন যে একদিন অথবা একদিনের থেকে কম। তো এর মুফাসসিররা বলেছেন একদিন এবং একদিন থেকে আও বা'দা ইয়াওমিন কেমন হইলো? তো ইন্নাহুম দাখালু ফিল কাহফি সাবাহান ওয়া বাসাহুমুল্লাহু ফি আখিরিন নাহারি। দেখো এবার এরা সকালে ঢুকছিল না, সূর্য উদয় যখন হয়েছিল, তো বিকালে উঠছে, আলাম্মা ইস্তাইকাজু জন্নু আন্না শামসা কদ গারাবাত, তখন বিকালে উঠছে, এটা দেখতে সূর্য ডুবে যাচ্ছে, তাইলে মোট কয়দিন হইলো? পুরা একদিন। ফাকালু লাবিসনা ইয়াওমান, তাই তারা বলল যে আমরা একদিন অবস্থান। সুম্মা রাআহা লাম তাগরুবু, এরপর দেখছে না আসলে তো সূর্য ডুবে না, ডুবে ডুবে ভাব, তা ফাকালু আও বাযা ইয়াওমি, তাই বলছে যে না একদিন না পুরা, হয়তো আংশিক কিছুদিন। আমা দারাউ আন্নাহুম মা নামু সালাসা মিয়াতিন ওয়া তিসমিয়া, তারা এটা বুঝতেই পারে না যে তারা 300 কত বছর, 9 বছর পর্যন্ত সেখানে ঘুমন্ত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালু রাব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, তোমাদের প্রতিপালকই ভালো জানেন কতদিন পর্যন্ত অবস্থান করেছো তোমরা। ফাবাসু আহাদাকুম বিওয়ারাকুম হাদি ইলা মাদিনাতি, তোমরা পাঠাও তোমাদের মধ্যে একজনকে তোমাদের এই টাকা দিয়া, এই যে বিওয়ারাকুম হাদি আসমি সারা মুসানলাই পাইছে ভাই, পড়াইছিলাম এগুলো শুরুতেই, এই টাকা দিয়ে পাঠাও শহরে। ফালিয়ানজুর আইয়ুহা আসকা তো আমান, সে যেন দেখে, আইয়ুহুম আসকা, আসকা থেকে তো আমান তুমি দিয়েছে, কোনটা খাদ্যর দিকটা সবচেয়ে বেশি ভালো, আতাম অধিক হালাল, এটা যেন দেখে। ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, এবং সে যেন তার থেকে রিজিক নিয়ে আসে। ওয়ালিয়াতালাফতাফ লুৎফুন থেকে, সে যেন নরম ব্যবহার করে। ফালিয়াতালাফতাফ মানে কি? কারণ ঝগড়া লেগে লেগে তো ফাঁসিয়ে যাবে গা। ওয়ালা ইউশিরান্না বিকুম আহাদা, তোমাদের ব্যাপারে কাউকে জানাবা না। ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম, যদি তারা তোমাদের ব্যাপারে জানে, ইয়ার জুমুকুম, তোমাদেরকে কি করবে? রজম মেরে মারবে। আও ইদুকুম ফি মিল্লাতিহিম, অথবা তাদের মূর্তি মাযহাবের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে নিবে। ওয়ালান তুফলিহু ইদান আবাদা, তোমরা কখনো সেখানে সফল হতে পারবে না। কাযালিকা আসারনা আলাইহিম, আমি এইভাবে আসারনা আলাইহিম, আমি প্রকাশ করে দিলাম, আজহারনা, আমি এইভাবে জানিয়ে দিলাম তাদেরকে, লিয়া আলামু, যাতে করে তারা জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি সত্য। অর্থাৎ মরার পর আল্লাহ কি করতে পারে, আবার 300 বছর গেছে মাটি নিতে, সুবহানাল্লাহ। এরা খালি কয় আসুক না দেই, আসলে পর আমরা কমও জিজ্ঞাসা করবো কেমন আচরণ তোমাদের কবরে হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই জানি না দেখা দিয়েছে ঘটনা। হ্যাঁ, এছাড়াও আরো বহুত ঘটনা আছে, আসবে না, কোরআনে আসবে না, আমার মুখ তো কি লাভ, কোরআনেই বলবে না। একদম মরা সব শেষ, একদম দাঁড়া করে দিছে। হয়তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুরুতে বলছিলাম মনে হয়, 4টা ঘটনা ওখানে আনছে, 4টা ঘটনা একদম মরা মানুষ উঠে খেয়েছে। চলো এবার, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আন্না সাআতা লা রাইবা ফিহা, আর কিয়ামত যে হবে তার মধ্যে কোনো সন্দেহ নাই। ইয ইয়াতানাযাউনা বাইনাহুম আমরাহুম, যখন তারা তাদের বিষয়টা নিয়ে ঝগড়া শুরু করলো, ক্বালু উবনু আলাইহা বুনিয়ানা, অর্থাৎ এখন আসহাবে কাহফকে পাওয়া গেল, এখন আসহাবে কাহফ কি করবে? কেউ কেউ শহীদ মিনার বানাই দাও, কেউ কেউ মসজিদ বানাই দাও, কেউ কেউ না একটা দেওয়াল উঠাই দাও, আর না কেউ স্মৃতিসৌধ বানাই দাও। সুবহানাল্লাহ। এবার নেজা তাদের মধ্যে হলো, কে কি বানানোর পক্ষে যাইব? তো মোল্লা আছে, মোল্লার তেলে মোল্লা কয়েকটা কি বানাই দাও, মসজিদ বানাই দাও। চলো এবার মসজিদ বানাই দিল, উবনু আলাইহা বুনিয়ানা, একটা বুনিয়াদ বানাই দাও। রব্বুহুম আ'লামু বিহিম, তাদের ব্যাপারে কে ভালো জানে? আল্লাহ জানে। ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম, যারা তাদের বিষয়টা নিয়ে গালেব হলো, অর্থাৎ অধিকাংশ লোকের যে রায় আসলো, লানাত্তাখিযুনা আলাইহিম মাসজিদা, আমরা একটা কি বানাই দিই এখানে, মসজিদ বানাই দিই, মসজিদে সিজদা করার জায়গা। সায়াকুলু সালাসাতুন রাবিহুম কলবুহুম, তারা বলল যে তারা আসলে 3 জন ছিল, তাদের 14 জন কুকুর ছিল। ওয়া ইয়াকুনা খামসাতুন সাদিসুম কলবুহুম, আর কেউ বলল 5 জন, 6ষ্ঠ জন কুকুর ছিল। রাজমান বিল গায়বি, আয় জান্নান বিল গায়বি, রাজমান বিল গায়বি মানে কি? জান্নান বিল গায়বি, অনুমান করে। আচ্ছা, ওয়া ইয়াকুলনা সাবআতুন ওয়া সামিনহুম কলবুহুম, আর কেউ বলল 7 জন, 8ম জন ছিল কুকুর। এবার কুল রব্বি আ'লামু বিইদ্দাতিহিম মা ইয়ালামু ইল্লা কালিল, ওরা বলল যে আপনি বলে দিন যে আমার প্রতিপালক জানেন আসলে প্রকৃতপক্ষে সংখ্যা কতটা ছিল। তাদের সংখ্যা জানে না, তবে বহুত কম মানুষই জানে। এই যে মুস্তাসনা মুফাররাদ, বুঝে নাই গেছো? ইবনে আব্বাস বলে আনা মিনাল কলিল, আমি কি কলিলের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে আপনার কি রায়? তো ইবনে আব্বাস বলেছে আনা মিন যালিকাল কলিলি কানু সাবাতান ইন্নাল্লাহ আদাহুম হাত্তা ইনতাহা ইলা সাবাতি,
ইনি বলেন যে আল্লাহ গন্তে গন্তে 7 পর্যন্ত উঠছে, এরপর আর গণ্য না, তাহলে বোঝা গেল শেষ সীমা এখানে। এটা তার ফাহাম ছিল। ক্বালাল মুফাসসিরুনা, মাওলানা মুফাসসিরিনা বলছে আল্লাহ তাআলা লাম্মা যাকারাল কওল আল আউয়ালা ওয়া সানিয়া আরদাফা বিকাউলিন রাজমান বিল গায়বি, এর আগেরগুলো সবগুলোর মধ্যে কইছে রাজমান বিল গায়ব, তাহলে বোঝা গেল আগেরটি সবটি বাদ হইছে ভাই। লিমা যাকারা কওল আল আখিরা ওয়া লাম ইয়াখদা ফিহি বিশাইইন কান্নাহু আকাররা কাইলাহু সুম্মা নাব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলিহি ইলা আল আফজালি ওয়াল আকমালি ওয়া হুয়া রাদ্দুল ইলমি ইলা আল্লামিল গুয়ুবি। এরপরে সর্বশেষ কথা হলো সব কিছুর পরে আল্লাহু আলাম বিস সওয়াব, তাই 7 জন বলার পরে বলছে কুল রব্বি আলামু বিইদ্দাতিহিম মা ইয়ালামু ইল্লা কালিল ফালা তুমারি ফিহিম আই ফালা তাশুক্কা ফিহিম, তাদের ব্যাপারে আর কোনো সন্দেহ নাই ইল্লা মিরান যাহিরা, তবে এটা স্বাভাবিকভাবে যদি কেউ এটা করে সাধারণ আলোচনা ছাড়া আর কোনো বিষয় হবে না। ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা, আর আপনি এই ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করবেন না, তাহলে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নবী এখন কির মধ্যে আছে, সন্দেহের মধ্যে আছে। তাইলে আমরা স্পষ্ট এখন 7 জন ছিল, 8ম জন ছিল তাদের কি কুকুর, এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, এই আয়াতের বিভিন্ন সভামূল্য লিখেছে, ইবনে কাসিরের সভামূল্য লিখেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি জিজ্ঞাসা করেছিল আসহাবে কাহফ সম্পর্কে, তো বলছিল গাদান উজিবুকুম, আগামীকাল তোমাদেরকে বলবো, কিন্তু এখানে ফাতাআখারা ওয়াহিউ আনহু 15 ইয়াওমান, এই 15 দিন পর্যন্ত পরে ওহী আনহু আসে নাই। ওয়াজকুর রব্বাকা ইযা নাসিত, আচ্ছা যাই হোক, পরে এখানে মুফাসসিররা অন্যরা লিখেছে যে ইনশাআল্লাহ বলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসিয়ানান ভুলে গিয়েছিলেন, এই জন্য এখানে বিলম্ব হয়েছে। অন্য আয়াতে এই কথাটা এসেছে এইভাবেই। সুতরাং ইনশাআল্লাহ এটা একটা অনেক বড় একটা ইবাদত, কারণ সমস্ত ভরসা কার উপরে, আল্লাহর উপরে। ফালা তাকুলান্না লিশাইইন, আপনি কোনো কিছুর ব্যাপারে বলবেন না ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামীকাল এটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চায় এইভাবে বলবেন। ওয়াজকুর রব্বাকা, কোনো সময় কোনো কথা হইলে, কাজ হইলে, কোনো কিছু হইলে সেখানে যদি ভুলে যান, ওয়াজকুর রব্বাকা, আপনি আল্লাহকে স্মরণ করেন ইজা নাসিতা, যখন আপনি কি করবেন, ভুলে যাবেন। সুতরাং আমরাও দেখেছি পরীক্ষার হলের মধ্যে কোনো কথা ভুলে গিয়েছি, দুরূদ শরীফ পড়েছি, আর বলেছি আল্লাহুম্মা যাক্কিরনি মা নাসিতু আল্লিমনি মা জাহিলতু, এই দোয়া পড়ার সাথে সাথে আবার স্মরণ হয়ে গেছে। সুতরাং এই জিকির এটা একটা বান্দার অনেক বড় জিনিস, যে বিপদে পড়লে আল্লাহর দিকে মুরুজু হওয়া। কুল আসা আইয়াহদিয়ানি রব্বি লিয়াকরামা মিন হাদা রাশাদা, আপনি বলে দিন অচিরে আমার প্রতিপালক আমাকে পথ দেখাবে, লিয়াকরামা মিন হাদা রাশাদা, এর চাইতে বেশি নিকটতম। লাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতি সিনিনা, তারা তাদের কাহফের মধ্যে 309 বছর, সালাসামিয়াতি সিনিনা 300 বছর, ওয়াজদাদু তিসা, এর উপর দিয়ে আরো বাড়ছে কয়টা, 9। কুল্লু আলা বিমা লাবিসু আলা ওয়াজহি তায়াক্কুল, এটা মাযুর আছে, মজকুর করে দিলাম। তারা, আপনি বলে দিন আল্লাহই সবচেয়ে বেশি জানেন কতটুক তারা অবস্থান করেছে, আলা ওয়াজহি তায়াক্কুনি, চূড়ান্ত কতদিন করছে আল্লাহই ভালো জানেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি, কেন তিনি ভালো জানেন, যেহেতু তিনি আসমান ও জমিনের গায়বের ইলম রয়েছে। আসবির বিহি ওয়া আসমি, আফালে তাআজ্জুব মা আফালাহু আফিল বিহি, ভালো করে দেখেন, এই আল্লাহ লিখো আফসির বিহি ওয়া আসমি, তিনি কতই না চমৎকার দেখনেওয়ালা, কতই না চমৎকার শুননেওয়ালা। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, তাকে ব্যতীত কোনো ওলি নাই। লা ইউশরিকু ফি হুকমি আহাদা, লা ইউশরিক ফি হুকমি আহাদা, তার হুকুমের মধ্যে কাউকে কি করবে না, শরীক না করে। লা ইউশরিকু ফি হুকমি আহাদা, তিনি শরীক করেন না তার হুকুমের মধ্যে কাউকে। আল্লাহু আকবার। চলো হাবিব সাহেব পড়ো, কই গেছো তুমি, দূরে কেন এত, চলো জোরে চলো। كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه ওয়াতুলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা, আপনার প্রতিপালকের কিতাবের থেকে যা কিছু আপনার কাছে ওহী প্রেরণ হয়েছে এটা আপনি তিলাওয়াত করেন। এইটাই আপনার জন্য সবচেয়ে ইলমের সবচেয়ে বড় জায়গা, এছাড়া আপনার কোনো কিছুর প্রয়োজন নাই। আই ইকরা ইয়া মুহাম্মদ মা আওহাহু ইলাইকা রাব্বুকা মিন আয়াতিল যিকরিল হাকিম, আয়াতে যিকরুল হাকিম থেকে যা পাঠাইছে এইটাই আপনার প্রধান জিনিস, এছাড়া আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, আপনি এটা তিলাওয়াত করেন। ওয়ালা মুবাদদিলা কালিমাতিহি, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন নাই। আই লা ইয়াকদিরু আহাদুন আই ইউগাইয়িরা আই ইউবাদদিলা কালাম আল্লাহ, আল্লাহর কালামকে পরিবর্তন করার কোনো কারো সাধ্য এবং ক্ষমতা নাই।
লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর আল্লাহর বাদ দিয়ে আপনি কোনো আশ্রয়স্থানও পাবেন না, আপনার জন্য কোনো আশ্রয়স্থানও কি হবে না, হবে না। সুতরাং দুনিয়ার সব একদিকে যাক, আর আপনি আল্লাহকে নিয়ে থাকেন, আপনারই গলবাই হবে। ওয়াসবি নফসাকা আলা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাল্লাহ। এরপরে আপনি কোন দলে যাবেন? মালদারের পক্ষে যাবেন নাকি মুমিনের পক্ষে যাবেন? তো বলছে মুমিনের পক্ষে থাকেন আপনি। ওয়াসবি নফসাকা, আপনি নিজেকে নিজে অবস্থান রাখুন, আটকে রাখুন ওই সমস্ত লোকদের সাথে যারা তার প্রতিপালককে সকালে বিকালে ডাকে। শুনছেন? আবার ডাকে যে রিয়ার জন্য না, ইয়াদউনা ওয়াজহাল্লাহ ইউরিদুনা ওয়াজহাল্লাহ, তা যারা যে অবস্থার মধ্যে তারা আল্লাহ সন্তুষ্টি চায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম আদায়াদু আদায়াউদু আউদান, আপনি ফিরাবেন না আপনার চোখকে তাদের থেকে। ওয়ালা তাদু, ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, আপনার চোখকে তাদের থেকে দাও। এক মিনিট, আল্লাহু আকবার। ওয়ালা তানসারিফ ওয়ালা তাসরিফ বাসারাকা ইলা গায়রিহিম মিন যাবিল গিনাই ওয়াশ শারফি। ওয়ালামা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিসান আলা ঈমানিল ওয়াসাই লিয়ুমিনু আতবাহুম লাম ইয়াকুন মুরিদান লিজিনাতিদ দুনিয়া ফাকাত। আমির ফাআমারা আইয়াজআলা আকবালাহু আলাল ফুকারাইল মুমিনিন। ওয়াসবির নফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আপনি অবস্থান রাখুন আপনাকে নিজেকে ওই সমস্ত লোকদের সাথে যারা নাকি সকাল বিকাল আল্লাহকে ডাকে, তাদের রবকে, যে অবস্থার মধ্যে তারা আল্লাহ সন্তুষ্টি চায়। ওয়ালা তাদু আইনাকা আনহুম, আপনার আইনাকা আপনার দুই চোখ, আইনাকা আপনার দুই চোখ তাদের থেকে যেন না ফিরে, যে অবস্থার মধ্যে তুরিদু জিনাতাল হায়াতাদ দুনিয়া, যে অবস্থায় দুনিয়ার চাকচক্য আপনি চাবেন। ওয়ালা তুতি, এবং আপনি এতাত করবেন না মান আকফালনা কলবাহু আন যিকরিনা, যাদের হৃদয়কে আমি আল্লাহর জিকির থেকে ফিরে রেখেছি। ওয়াত্তাবা হাওয়াহু, এবং তারা খায়াসাতের অনুসরণ করেছে। কানা আমরুহু ফুরাতা, কানা আমরুহু ফুরাতা, তার বিষয়টা ফুরাতা, ফুরাতা মানে সীমা অতিক্রম করা। কানা আমরুহু, এই বিষয়টা হবে সীমা অতিক্রম। অর্থাৎ আপনি গরিব মুমিনদের দিকে তাকায় থাকুন, মালদার দিকে কি করবেন না, তাকাবেন না। গরিব মুমিন যারা আল্লাহর জন্য জিকির আজকার করে, আল্লাহর দিকে ফিরে, তাদের সাথে সর্বদা থাকুন। কুল হাক্কু মির রাব্বিকা, আপনি বলে দেন হক হলো তোমার প্রতিপালকের পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, সুতরাং যে চায় সে যেন ঈমান আনে। ওয়ামান শাআ ফালিয়াকফুর ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, আমি কাফেরদের জন্য, জালেমদের জন্য নার সৃষ্টি করে রেখেছি। কেমন নার? আহাতা বিহিম সুরাদিকুহা, আহাতা বিহিম সুরাদিকুহা। সুরাদিকুন মানে হলো, এটা আবার একটু বাড়াই দেওয়া যাবে? কোন দিকটা বাড়ায়? হ্যাঁ, চার্জ নাই। হাইতুহা, এটা আরবিতে বললে হাইতুহা, হাইতুর মানে দেওয়ার, আমি তাদেরকে তার বেষ্টনী দিয়ে বেষ্টন করে রেখেছি। ওয়াইয়াস্তাগিসু ইউগাসু বিমাইন কালমুহলি, ভালো করে ধরো। ইয়াস্তাগিসু, যদি তারা ইস্তাগাসে, ইস্তাগিসু কি করা, সাহায্য চাওয়া, যদি তারা ফরিয়াদ করে, ইউগাসু বিমাইন, তাহলে তাদের তার ফরিয়াদে তাকে সাড়া দিব, বিমাইন পানি দ্বারা। এবার পানিটা কেমন হবো? কাল মুহলি, মহলুন পিছনে কয়েকবার চলে গেছে, তেলের গা অথবা পুজের নেই, কাল মুহলি, মহলুন তেলের গা অথবা তামা সীসা, এটার দ্বারা। আচ্ছা বসো, চলতেছে। ইয়াসবিল বুজু, এই মুহল থেকে হাল হয়েছে, যে অবস্থার মধ্যে চেহারাকে গুণা করে ফেলবে। ইয়াসবিল বুজুহা, সাবাসে দগ্ধ করে দিবে। বিসা শারাব ওয়া সাআত মুরতাফাক, কতই না মন্দ পান হবে এবং কতই না সাআত মুরতাফাক, আল ইরতিফাকুন মানে হলো আশ্রয়স্থান, কতই না মন্দ আশ্রয়স্থান হবে। এটা হলো কাফেরদের ব্যাপারে আলোচনা করেছে। এবার মুমিনদের আলোচনা চলবে। চলো এবার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। এতক্ষণ পর্যন্ত তো কাফেরদের জন্য আমি তৈরি করে রাখছি এই তাদনালি যালিমিনা নারুন আহাতা বিহি সুরাদিকুহা। আচ্ছা বসো, আমার লাগবে না, চশমাই ভালো হইতেছে, সব জায়গায় সমান দেখা যায়। আচ্ছা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে, লা নুযিউ আজরা মান আহসানা আমালা, যারা নাকি আমি বরবাদ করি না প্রতিদান যারা নাকি আমলে শ্রেষ্ঠ রয়েছে। উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন, তাদেরকে হাল্লা ইউহাল্লু, হুলিয়ুন মানে হলো অলংকার,
তাদেরকে অলংকার পরানো হবে মিন আসাবির, চুরির অলংকার পরানো হবে, অর্থাৎ কাঙ্গন অথবা চুরি পরাবে। চুরিটা কিসের হবে? মিন যাহাবে। চুরি মানুষে পড়বে, হ্যাঁ মানুষে পড়বে। সৌন্দর্য পোশাকের স্থান হিসাবে হয়, কি হিসাবে? স্থান হিসাবে। সুতরাং এটা ওই জগতের মধ্যে চুরি পড়লে পুরুষদের কি দেখা যাবে? সুন্দর দেখা যাবে। সবচেয়ে আশ্চর্য মজার বিষয় হলো পৃথিবীতে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীর দিকে মাইলান করে দিয়েছে। সুতরাং যে জিনিসের দিকে মাইল হয় সেই জিনিসটা দামি হয়। এই জন্য মালকে মাল কেন বলা হয়? মানুষের দিকে মালের দিকে কি হয়? মাইলান হয়। বুঝে নাই কিছু? এই জন্য নারী পৃথিবীতে মাল। কারণ পৃথিবীর মধ্যে যত মাইলান আছে সবচেয়ে বেশি মাইলান হলো নারীর দিকে। যতগুলা মাল আছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আর দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা, এবং মারআতে সালিহার দিকে মাইলান সবচেয়ে বেশি। আচ্ছা, আর মারআতুল ফাজিরা, যে আল মারআতুল ফাজিরা দিকে সবাই মাইলান না ফাজেরে মাইলান? শুধু ফাজেরে মাইলান। আর মারআতুস সালিহা যদি হয় তাহলে ফাজেরও মাইলান, মুমিনও মাইলান। তাহলে সুতরাং পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস কি হবে? আল মারআতুস সালিহা। আর পরকালে এই নিয়ামতটা পুরুষকে দিবে, আর পুরুষরা সেদিন মাল হইব, অর্থাৎ পুরুষরা মাইলান হবে পুরুষের দিকে। তো মাইলান হলে পুরুষদের স্বাস্থ্য হবে, পুরুষদের সৌন্দর্য বাড়তে হবে। তো সেই সময় পুরুষরা হবে মাইলান আর নারীরা হবে মাইল। শুনছেন এবার? তো এবার মাইলান হইতে হইলে চুরি পড়তে হইব, গলার মধ্যে হাড় পড়তে হইব, এবার কানের মধ্যে দুল লাগাইতে হবে। এবার যত সাজসজ্জা আছে সব পুরুষদের জন্য, আর দুনিয়ার মধ্যে সব সাজসজ্জা নারীদের জন্য। আপনি দেখেন মার্কেটের মধ্যে সব কাপড়ের মধ্যে 90% কাপড় চোপড় সবকিছু কাদের? নারীদের। পুরুষদের কি ওই একটা পাঞ্জাবির দোকান, এই পাজামা আর পাঞ্জাবি, এছাড়া আর কিছু নাই, আর কিছুই নাই। আর একটা সুনও বলা নেই যে একটা ক্রিম লাগাইবো, ক্রিমটা বলা নেই। ওই একটা ব্রিজ কি জানি ব্রিজ ছাড়ি না জানি কি কয়, ব্রিজ ছাড়ি ছাড়া আরাম করার কিছু না। শুনছেন? আর সব এদের জন্য আলতা পালতা সালতা কত কিছু, সুবহানাল্লাহ, কালি লাল হলদা বলদা যা আছে সব এদের। হ্যাঁ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। তবে এখন আবার প্রশ্ন করবে তাহলে আমাকে ঠগাইবো? না, এদেরকে ঠকাবে না। ওখানে সবাই মন থেকে গিলনুনকে বের করে নেওয়া হবে, যে পিছনে আয়াতের মধ্যে গেছে যে অন্তরের মধ্যে কি থাকবে না? জান্নাতীদের কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে, আমার কম দিল এর বেশি দিল, বরং প্রত্যেকে যার যার নিয়ামত নিয়ে হ্যাঁ সন্তুষ্ট থাকবে। সবচেয়ে আলা জান্নাতওয়ালা এটা ছোট জান্নাতওয়ালাকে বলবে না, বেটা তুই ছোট বেটা যা, এরকম বলবে না। আমাদের মধ্যে যারা নাকি স্টেজের মধ্যে প্রধান বক্তা থাকে, বাকি বক্তাদের সাথে কথাই বলতে চায় না। চিনোস আমার, আমি প্রধান বক্তা। আর ছোট বক্তা যে এই বেচারাই কয়, হ্যাঁ রে আমি তো একদম একেবারে শেষ, আমার আসর আগে দিছি, শুনছ? আর প্রধান বক্তা সবার পরে, সুবহানাল্লাহ। তো ওখানে এটা হবে না, ছোট বড় থাকবে না, সবাই নিয়ামত পাইয়া সন্তুষ্ট হয়ে থাকবে, সন্তুষ্ট হয়ে থাকবে। এটা এমন একটা জায়গা। চলো ভাই, তাইলে এখন সেখানে যদি চুরি পড়ায় তাহলে সৌন্দর্য কম হবে না বাড়ার জন্য হবে? বেডঙ্গ দেখার জন্য ডঙ্গা দেখা যাবে, আরে ডং করার জন্যই তৈরি দিবে। সুবহানাল্লাহ। এরপরে কাপড় জমানের মধ্যে যদি এক পাঞ্জাবির উপরে আরেক পাঞ্জাবি পরো তো খুব পাগল হয়ে গেছে। কয় পাঞ্জাবি পড়ছে? 2 পাঞ্জাবি পড়ছে। আমাদের সাথে এক ছাত্র ও 3 লুঙ্গি পড়তো। 3 লুঙ্গি পরলে ফেরটা কেমন মুছে থাকে, আবার 3 লুঙ্গির কেমন দেখা যায়। তো আমি বললাম 3টা পরো কেন? বাড়ি যেতেছি তো, ব্যাগ বুক নেওয়া ঝামেলা। 3 লুঙ্গি 2 জামা পরে রওনা দিত, এক জামা ভিতরে থাকতো আরেক জামা উপরে থাকতো। একবার তুমি ব্যাগ নিবা না? কয় না, ব্যাগ লইতে তো কত যন্ত্রণা, বাথরুমে গেলে ব্যাগ কই রাখবো, এই কি রাখবো, একবারে কাম শেষ। আমি তাহলে টুপিও 2টা, কয় টুপিও 2টা পরা যাবে, অসুবিধা নেই, একটা পুরাটা একটা ভিতরে থাকবো একটা বাইরে থাকবো। এখন যে টের পাইবে একদম একটা পাগল ছাড়া আর কিছু না, লুঙ্গি 3টা পরে রওনা দিচ্ছে। আবার অনেকে এরকম করতো, পায়জামার ভিতরে লুঙ্গি পরে লইতো। এটা অনেকেই পরে, এখন কিছুটা কমছে, আগে এটা খুব ছিল। পায়জামার ভিতরে লুঙ্গি পরে পায়জামা আর এটা আন্ডার কাপড় হিসাবে ব্যবহার করতো। এইটাও দেখতে খারাপ দেখা যায়, কারণ মানুষ স্বাভাবিক শরীরে প্যাটের আর পিছন সাইড তো ভিন্ন রকম থাকে, এক সমান করে আলাদা তারা বানায়। তো এখন বেশি উঁচু হয়ে থাকে আর নিচে হয়ে থাকে, খারাপ দেখা যায় দেখতে। তো যাই হোক, পোশাকের সৌন্দর্যটা হলো মাহল হিসাবে, যেই মাহলে যেটা। যেমন এই যে আমরা মাশাআল্লাহ এই মাহলের মধ্যে পায়জামা পাঞ্জাবি সুন্দর, তাই না? এখন যদি যে কোনো একজন বান্দা শার্ট প্যান্টে আসে, সুবহানাল্লাহ, এটা মনে হইব যে চিড়িয়াখানা থেকে আইছে, তাই না ভাই? তাহলে বোঝা গেল পোশাকের সৌন্দর্যটা কি হিসাবে? মাহল হিসাবে। সুতরাং ওই মাহলে এইটাই সৌন্দর্য হবে। সবাই রং বেরঙের চুরি পরবে,
আল্লাহু আকবার। ইয়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি নিমা সাওয়া ওয়া হাসুনাত মুরতাফাকা। আল্লাহু আকবার। ইয়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন। সুনদুসিন মানে হলো মোটা রেশম, ইস্তাবরাকুন হলো চিকন রেশম। হইছে ভাই? পাতলা রেশম এবং মোটা রেশম এই দুই রকমের রেশমই পড়বে, কিন্তু সিয়াব হবে খুদরন। কি রঙের? সবুজ রঙের। এই সবুজ রঙের কাপড়টা বেশি সুন্দর দেখা যায়, এইটা পড়বে। ফিহা তার মধ্যে আলাল আরাইকি মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, যে অবস্থায় সেখানে তারা সোফার উপরে হেলান দিয়ে বসবে। নিমা সোয়াব কতই না চমৎকার, যে মুআররাবিল আম দিয়ে ব্যবহার হয়েছে, ও হাসুনাত মুরতাফাকা, আর তাদের বিশ্রাম স্থানটা বাসস্থানটা কতই না সুন্দর হবে। বাস এই পর্যন্ত আসহাবে কাহফের ঘটনা শেষ করে এরপরে কিছু জান্নাতি এবং জাহান্নামীদের মানজারটা বর্ণনা করে দিল। এবার এখানে মেসাল শুরু হয়েছে, দুইজন লোকের মেসাল, একজন ধনী আর একজন ফকির। ধনীজন কাফের, ফকিরজন কি মুমিন। এই দুইজনের একটা মেসাল শুরু করলো। অদরিব লাহুম মাসালান, এই যে পাইছেন তো, বর্ণনা করেন আপনি একটা মেসাল। এর থেকে বদ হয়েছে রজুলাইনে, বুঝে নাই কিছু। মেসালটা দুইজন লোকের, জাআলনা লিয়াহদিমা জান্নাতাইনি মিন আনাবিন, এই দুইজনের একদিনের জন্য আমি করে দিয়েছি জান্নাত। মিন আনাবিন কিসের? আঙ্গুরের। ও হাফাফনাহুমা বিনাখলিন, আবার এটারে বেষ্টন দিয়েছে খেজুর গাছ দিয়া। বেড়া খেজুর গাছ দিয়ে দিলে মজবুত বেড়া, বুঝেন নাই? খুঁটি দিলে ভেঙে যাবো, পড়ে যাবো, পচে যাবো গা। কিন্তু খেজুর গাছ তো আর কি হবো না, পচবো না, ভাঙবো না, ঝড় বসিতে পড়বেও না। এরকম জাআলনা বাইনাহুমা যারা, এরপরে আবার এই মাঝখান দিয়ে আবার জরা দিয়েছে, খেতি বাড়ি, অন্যান্য ফসল লাগানোর জায়গা আছে। কিলতাল জান্নাতে আতাত উকলাহা, এই দোনো জান্নাত, খেজুরের বাগান আবার কি বাগান? আঙ্গুরের বাগান। এই দুইটাকে আতাত উকলাহা, উকলন মানে ফল, পিছনে গেছে, আর বোঝা নাই গেছে। আতাত উকলাহা, এই জান্নাতে ফল নিয়ে আসছে। ওয়ালাম তাজলিম মিনহু শাইআ, ফলের মধ্যে বিন্দু মাত্র জুলুম করে না, মানে কম হয় নাই। হইছে ভাই? অফাজ্জারনা খিলালাহুমা নাহর, আবার পানি দেওয়ার জন্য এই নহরের মাঝখানদা, এই বাগান মাঝখানদা আবার কি চালু করে দিছি? নহর। পানির জন্য কোনো দিকে যাইতে হয় না। ওয়াকানা লাহু সামারুন, আর সেই বাগানে তার জন্য অনেক ফল হয়েছে। ফাকাল লিসাহিবিহি, তখন তার বন্ধুকে বলল, ওই গরিব বন্ধুকে, ওয়াহুয়া ইউহাবিরহু, এই যে হাল হয়েছে, জুমলা ইসমি হয়েছে, ওয়াও এসেছে, দেখেন তো ভাইয়া, যে অবস্থার মধ্যে সে তার সাথে হেওয়ার করছে। হেওয়ার আপনাদের ঘন্টা আছে না একটা? হাওয়ারা ইউহারু, কথা বলছে। বন্ধু, দুই বন্ধু বসে বসে কথা বলতেছে। আমারে চিনস বেটা, আমি মালদার, আনা আকসারু মিনকা মালান, আমি তোমার চাইতে কি বেশি? মালে বেশি। ওয়া আযযু নাফারা, আর আমি জনসংখ্যায় তোমার চাইতে বেশি। আল্লাহু আকবার। ওয়া আযযু, দলবল দিক দিয়ে আমি তোমার চাইতে বেশি। অদাখালা জান্নাতাহু, এই অবস্থার মধ্যে দুইজনে কথা কইতে কইতে জান্নাতে প্রবেশ। হুয়া যালিমুল নাফসিহি, যে অবস্থার মধ্যে সে জালেম নিজের উপরে। কেমনে জালেম? ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমি ধারণা করি না, আন তাবিদা হাদি, তাবাদা ইয়াতাবাদু মানে হলো কখনো ধ্বংস হয়ে যাওয়া। আন তাবিদা হাদি আবাদা, এগুলা কখনো ধ্বংস হবে না। আমি ধারণা করছি যে আন তাবিদা হাদি আবাদা, এগুলার ধ্বংস আমি কখনো মনে করছি না। আল্লাহ আমাকে বাগান দিছে, আজীবনে এই বাগান থাকবো। শুনছো নি? আল্লাহ আল্লাহ তো কয় নাই, কয় এইগুলা চিরজীবন থাকবে, এটা কখনো কি হবে না? ধ্বংস হবে না। এবং অমা আসুন্নু সাআতা, এই যে তোরা যে মোল্লা মুন্সি কস কিয়ামত হয়ে যাবো, সব ভেঙে ভেঙে যাবো, এটি সব কাল্পনিক, এইটিও আমি বিশ্বাস করি না, এবং কি ধারণাও করি না। মা আসুন্নু সাআতা, কিয়ামত হয়ে যাবে ধারণা করি না। পৃথিবী থাকবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, খাইতে থাকো, ফুর্তি করতে থাকো, এমনি থাকবে। আমি চলে যাবো প্রাকৃতিকের কারণে, বয়সের কারণে, আমার পোলামাইয়া ব্যবহার করবে, এটি আমরা দেখতেছি। আবার কিসের আবার মৃত্যুর পরে আবার পুনরুত্থান, এগুলো সব বাজে কথা, মোল্লা মৌলবীদের বানানো এবং কাল্পনিক ধারণা। এই তো নাস্তিকরা বলে। এই প্রত্যেকটা উত্তর কিন্তু দিয়ে গেছেন আল্লাহ তাআলা। এগুলা তোমরা ভালো করে পড়ো না, খেয়াল করো না, এরপরে নাস্তিকের সাথে মোকাবেলায় যখন আসে তখন আর কথা বলতে পারো না। অথচ কোরআন সমস্ত কিয়ামত পর্যন্ত যত ফেরাকে বাতিল আসবে, সমস্ত ফেরাকে বাতিলের উত্তর কোরআন রেখে গেছে। কেন পারো না? ওই চিহ্নিত করে পড়ো না, চিন্তা ভাবনা কম, তাদাব্বুর ছাড়া পড়া হয়। তিলাওয়াত করলে সওয়াব হইব, বাস এটা লয়ে যে বইছে তো বইছেই, এই ওয়ান ক্লাসে আজীবন পড়বা, সেটা তো জাহেলের জন্য বলছে। কারণ এর মধ্যে তোমার নূর ঢুকবে, এটা হলো গায়বী বিষয়। কিন্তু এর মানা মফহুম বুঝে এরপরে ইলমকে মজবুত করা, এই ইলমের চাইতে মজবুত কোনো ইলম তো পৃথিবীর মধ্যে নাই। তো তুমি এই জায়গাটাকে চিহ্নিত করো না কেন? চলো, লাইন রুদিতু ইলা রব্বি, যদি আমাকে আমার রবের কাছে ফিরানোই হয়, বিশ্বাস তো করে না, যদি ফিরানো হয়, লাজিদান্না খাইরাম মিনহা মুনকালাবা, তাহলে আমি পাবো খাইরান মিনহা, এই দুনিয়া থেকে আরো ভালো, মুনকালাবা প্রত্যাবর্তন স্থান, অর্থাৎ সেখানেও তোমার সাথে আমি ভালো থাকবো। তুমি ফকিরা ফকিরা, এই নো ফকিরা, সেই নো ফকিরা, আর আমি এই নো রাজা, ওই নো রাজা, কিন্তু আমি বাটফা।
আমি কি পরকাল বিশ্বাস করি না, আমি কিয়ামত বিশ্বাস করি না। শুনছেন? তারপর আমি সেখানে কি পাবো? ভালো থাকবো। ক্বালা লাহু সাহিবুহু, তার বন্ধু তাকে বলল, ওয়া হুয়া ইউহাবিরুহু, যে অবস্থায় তার সাথে তার কি চলছে? কথাবার্তা চলছে। আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাব। এই যে দেখো ওয়াজটা কেমনে করছে, ওয়াজটা কি করছে, এতটুকু তো এটা সংক্ষেপ। কোরআন তো সব কথা আনে না, মানে শুধু মেরুদণ্ডের কথাটা আনে, মূল কথাটা। তুমি যে তোমাকে মাটি থেকে বানাইছে, ওই আল্লাহর সাথে তুমি কুফরি করলা। কি করলা দোস্ত এটা? সুম্মা মিন নুতফাতিন, এরপরে যে আল্লাহ মানুষকে নুতফা থেকে তৈরি করে, সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে তোমারে আল্লাহ একেবারে পরিপূর্ণ একটা পুরুষ বানাইছে, একদম জাগা মতো সব দিয়া বানাইছে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি, কিন্তু শোনো আমি জানি তিনি হলেন আমার রব, তিনি আল্লাহ আমার রব। লা উশরিকু বিরাব্বি আহাদা, আমি আমার আল্লাহর সাথে কাউকে কি করব না। আহারে দোস্ত রে, তুমি যদি এই কথাটা উল্টা পাল্টা না কইয়া ভালো কইরা কইতা, লাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা, এই কুলতা হইল লাউলা, বুঝে না এখন, এই জন্য কোরআন বোঝে না। লাউলা কার সাথে? কুলতার সাথে। এবার কুলতা মাজি না মুজারে? মাজি। এবার কিসের জন্য হবে? তবে লাউলা কুলতা, কেন তুমি বলো নাই? কখন বলো নাই? ইজ দাখালতা জান্নাতাকা, যখন তুমি জান্নাতে প্রবেশ করেছো। কেন বলো না? এবার মাকুলা মাশাআল্লাহ, মাকুলা মাশাআল্লাহ, এগুলা তোমাকে চিহ্নিত করবে। এই যে তরকিবে তোমাকে সুযোগ করে দিয়েছে। কেন তুমি বলো নাই যখন তুমি জান্নাতে প্রবেশ করছো? এবার মাকুলা কি? মাশাআল্লাহ। তুমি যদি এই কথা বলতা, আল্লাহ আমার যা দিয়েছে, আল্লাহ যা চাইছে তা দিছে, তাহলে নেসবতটা কার দিকে হইতো? আল্লাহ। তাহলে তুমি আল্লাহকে বিশ্বাস করো না, বোঝা যেত। এখন তুমি যা কইছো এতে তো বোঝা যায় তুমি আল্লাহরে বিশ্বাস করো না। তুমি কি পোষা কামটা করলা? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা কুওয়াতা ইল্লা, কোনো শক্তি নাই, তবে শক্তি সব কার পক্ষ থেকে? আল্লাহ। লা হাওলা আনিল মাসিয়াতি ওয়া লা কুওয়াতা আলা তাআতি ইল্লা বিল্লাহ। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান, এই যে শোনো দোস্ত, আমাকে যদিও তুমি দেখছো তোমার থেকে মালে কম, হ্যাঁ, মালা ওয়া ওয়ালাদা, সন্তানে কম, কিন্তু আসা রব্বি আইয়ুতিয়ানি খাইরাম মিন জান্নাতিকা, এই যে আসা তার ইসম রব্বি, ওই যে খবরের মধ্যে আনাসবো দেখালো ওয়ালা গুলা। এই যে ভাইয়া একই হইছে তো, পুরা নাহু যা পড়েছো কোন একটা জায়গা বাকি নেই। এবং কোরআনের জন্য যা নাহু দরকার ছিল আমি পড়াই দিছি, খুঁজা বাইর করে যে এই নাহুটা কোন জায়গায় আছে কোরআনের, একদম হরফে গায়রে আমিলার মধ্যে কোনো অংশ বাকি রাখি নাই আল্লাহর মেহেরবানিতে। এখন তুমি এটাকে এখানে দেখবা, বুঝবা। এবার আমি একটা নাহুল কোরআনে লিখেছি, ওইটা আপনার দেখাই নেই, ওইটা ফিনিশ হয় না আর কি, এই জন্য ওইটা দেখাই নাই। ওইটা ইনশাল্লাহ সামনে বেরিয়ে আসবে। নাহুল কোরআনই নাম, ওই নামে নাহুল কোরআনে একটা লিখেছি, ওটা আসবে ইনশাআল্লাহ। সময় তো পাই না, সারাদিন পড়াই, আবার উম্মতের টাকা যা, এখন আরো সময়, আরো ব্যস্ততা বাড়ছে, আবার একটা কাজ করি, ওই যে ইমামদের উপর এটা মেহনত করতেছি, এই জন্য সময় কম পাওয়া যায়। তারপরে আল্লাহ তাআলা করাই দিবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহ যেন সময়ের মধ্যে বরকত দিয়ে দেয়। এটা আমার জন্য অনেক বড় একটা সাআদাতের বিষয়। আল্লাহ তাআলা আমাকে মুদারিসও বানাইছে, আবার মুসান্নিফ বানাইছে। এখন আল্লাহর কাছে দোয়া করতেছি মোবাইলে একটা পুরোপুরি হইতে পারি যেন। হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যে একটা ইনকিলাব আসছে। আল্লাহ হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট জায়গার মধ্যে মেহনত করেছেন, কিন্তু ইখলাস এবং তার ইস্তিখলাস, এই কারণে সারা পৃথিবী এটাকে কবুল করে নিয়েছে, সারা পৃথিবী। এই জন্য কোনো কাজ ইনশা হতে হলে, শুরু হইতে হলে ইখলাস লাগে, তরিকা সহি লাগে, উলামায়ে কেরাম থেকে এটা সাওয়াত করাইতে হয়। আমিও আমার দৃষ্টিকোণ থেকে এই জমানার জন্য আমি এই কাজটাকে নির্বাচন করে নিয়েছি, যে এই জমানার মানুষকে সংশোধন করার জন্য ইমামের সংশোধন জরুরি। ইমাম যদি অ্যাক্টিভ হয় তাহলে পাবলিক অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ পাবলিকের সম্পর্ক সবচেয়ে বেশি কার সাথে। এইটা কাজটা আমি শুরু করেছি এবং বিভিন্ন জায়গায় যাই, যে মূলত এই কাজটাই করি। ইমামরাও খুব আনন্দ এবং খুব প্রফুল্লতার সাথে কাজ করতেছে। আর মুদাররিস যদি ঠিক হয়ে যায় তাহলে ছাত্র ঠিক হবে। এই জন্য মুদাররিসদের জন্য তদরিবের ব্যবস্থা করতেছি, অনেক বছর এই কাজটা করতেছি, তো এখন একটু অ্যাক্টিভ একটু বেশি হচ্ছে। তো এই দুইটা কাজ আমি আমার জীবনে করব, আপনারা দোয়া করবেন। এই জন্য আমার এইটা অভিযানটার নাম হলো ইসলাহুল উম্মতি ও আদাইল আমানাতি। ইসলাহুল উম্মতি ও আদাইল আমানাতি মানে উম্মতের সংশোধন। তো উম্মতের সংশোধন দুই জায়গায়, হয়তো আওয়াম আর নাইলে ওলামা। আওয়াম হলে মসজিদে, আর ওলামা হলে মাদ্রাসায়। এবার অন্য শিক্ষা যেটা আছে সেটা এই শিক্ষার মাধ্যমে ঘুরে যাবে, কারণ পৃথিবীতে এই চাক্কাটা ঘুরেছে শিক্ষার নাম দিয়া। এই যে ইহুদি নাসারা যা বলেন, যত ঘুরানটা ঘুরেছে এই পর্যন্ত পুরা পৃথিবীতে,
এই শিক্ষার দোহাই দিয়ে। শিক্ষার দোহাই দিয়ে আমাদের মেয়েগুলাকে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে নিয়ে আসছে। যখন শিক্ষার দোহাই দিয়া প্রাইমারি থেকে হাই স্কুলে নিছে, তো প্রাইমারি স্কুলে যতটুকু ডাইকা ঢুকে যাইতো, হাই স্কুলে যখন গেছে তখন মাথা থেকে কাপড়টা ফালাই দিছে, অন্যরা ক্রস করে দিছে দিক দিয়া, আবার কাপড়টার মধ্যে একটা বেল বানাই দিছে যাতে পর্দাটা একটু খুলে ওঠে। আর বয়সটা ওই সময় ওইরকমই। এরপরে আস্তে আস্তে যখন কলেজে গেছে তো বেল বুল ফালাই দিয়া ওনাটা গলার মধ্যে পেঁচাই দিছে। আর ইউনিভার্সিটি যখন গেছে তো ওনা ফালাই দিছে। দেখছেন কারবার? বুঝেন নাই তো আপনারা? আপনারা মনে করছেন ইউনিভার্সিটি, না ইউনিভার্সিটি নেয় নাই। ও শয়তানে যে ওয়াদা করছিল লাউব দিয়ান না হুম আজমাইনা, এ আল্লাহ আমার সুযোগ দাও, আমি সবাই ল্যাংটা করে ছাড়বো। এই ল্যাংটা করার ব্যবস্থা করছে, নাম দিয়েছে শিক্ষা। শুনছেন? এরপরে শিক্ষা দিয়ে কি করছে? ছেলে নারী নারী পুরুষ সব এক সমান করছে, সব এক সমান করছে। যে বলছি তো কোরআনে, বলবে তো আর বলবে, আবার আসবে। 4টা দিয়েছে, এর মধ্যে গতকালকে একটা গেল, একটু দেখে রাখছেন না? কোথায় এটা? এই যে গতকালকে গেল বিসৌতিকা, বিসৌতিকা আজকে গেছে। এটা আমার একটু লিখে দিতে হবে, আমার এটা বিভিন্ন ওয়াজে বলতে হয়, এটা আপনারা মনে রাখবেন। ফাস্তাফজিস মানিস্তাতাআতা, আমার এই কোরআন শরীফে লিখে দেন এই শুরুতে। হ্যাঁ, এই দেখেন শয়তান কেমনে কেমনে পথভ্রষ্ট করবো, এর মধ্যে একটা পদ্ধতি এই গানের মাধ্যমে। আর আপনি দেখেন তো ভাইয়া, গান কি মানুষ ভালো মানুষে গায়? ভালো মানুষে গায়। আমাদের দেশে শরীয়তি মারিফি গান গায়, এক বেড়াই পাশে বেরিয়ে এক পাশে, কি বাজে বাজে কথা বলে, কোনো মানে মুখের মধ্যে কোনো লেগাম টেগাম নাই। তো এগুলা এগুলা শরীয়ত মারিফাতি গান। এরপর তবলা বাবলা যা কিছু আছে সবকিছু। আর আল্লাহর বুঝে আজীব খেলাকুলা কুদরতি। এখন যখন দেখি হ্যাঁ তো কোনো সুর টুর ভালো নাই, আমাদের শিল্পীরা মাশাআল্লাহ সুন্দর করে সুর দিয়া যখন গাইছে, হ্যাঁ সব শেষ হয়েছে, 80% কিন্তু শেষ হয়ে গেছে। একবার বিবিসিতে একবার ইন্টারভিউতে ওই যে এক বাউলরে ধরছে, বাউলরে ধরছে, বাউলরে জিজ্ঞাসা করছে কি বাউল তোমাদের এখন গান টান কেমন চলতেছে? কয় একদম খারাপ অবস্থা। তো কেন খারাপ অবস্থা? কয় হুজুর, আর আমি এটা বিশ্বাস করি না যে কিয়ামত হবে। আচ্ছা উঠাই গেল, ওয়ালাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা লাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ। পাইছে তো? তো লাউলা এটা কারিরা কুলতা, লাউলা কুলতা, কেন তুমি বলো নাই যখন জান্নাতে প্রবেশ করেছো মাশাআল্লাহ, কি বলো নাই? এইবার মধ্যে এখানে বয়ান আছে অনেক লম্বা, এটা খোলাসা, মানে যাও কিছু হয় সব আল্লাহই করে, তুমি কিছুই করে নাই। কর্ণওয়ালা জাতকে ওয়াজ করছে অনেকক্ষণ, এরপরে বলছে শোনো লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নাই আল্লাহর ছাড়া। তুমি এনে দেখাইতেছো তোমার জান্নাত হইছে, আর তোমার এই হইছে দাখিল হইছে, আর মাসকান্দার নহর জারি হইছে, এই হইছে সেই হইছে, গোরা টিম হইছে, এগুলা সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান, তোমার বাহ্যিক দৃষ্টিতে যদি আমাকে দেখো আমি মালে কম এবং ওলাদে কম, কিন্তু আসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা, আশা করা যায় আমার প্রতিপালক আমাকে তোমার জান্নাত থেকে ভালো জান্নাত দিবে। কোথায়? ইহকালে না পরকালে? আবার ইহকালে দিতে কি অক্ষম? না, ইহকালে দিতে পারে। ওয়ায়ুরসিল আলাইহা হুসবানা মিনাস সামাই, আর শোনো পাঠাইবো তোমার উপরে, এই জান্নাতের উপরে, হুসবানান মিনাস সামাই, আসমান থেকে হুসবান পাঠাইবো, আপদ বিপদ পাঠাইবো, হুসবানান এই আযাবান মিনাস সামাই, আসমান থেকে আযাব পাঠাবে। ফাতুসবিহা সাঈদান সালাকা, আসবা ইউসবিহু ফাতুসবিহা, হয়ে যাবে গা তোমার এই বাগানটা সাঈদান, সাঈদান একটু হয়ে গেছে খালি ময়দান, জালাকা খালি ময়দান, আরে বুঝে নাই কিছু, তুসবিহা সাঈদান জালাকা, পরিষ্কার ময়দান হয়ে যাবে সেটা। আও ইসবিহা মাউহা গাওরান, অথবা এও হতে পারে যে তার পানিটা গর্তের মধ্যে চলে যাবে, কোথায়? শুকিয়ে যাবে। ফাকুল ফালাইন তাস্তাতিয়া লাহু তালাবা, লান তাস্তাতিয়া, তুমি পাবে না তার জন্য কোনো তলব, অর্থাৎ তলেবা, কেউ তোমার এটার মধ্যে সহযোগিতা করতে আসবে না। আরে বুঝো নাই কিছু ভাইয়া? লান তাস্তাতিয়া লাহু তালাবা আই ইয়াগুরু মাউহা ফিল আরদি ফায়ালতাফু কুল্লু মা ফিহা মিনাল সারঈ ওয়াস সামারি ওয়া হিনা ইযিন লা তাস্তাতিউ তলবুহা ফাজদান আন ইয়াদাতিহা, তুমি তলব করতেই পারবে না, ইয়ানত তো বহুত দূরের কথা। ওয়াহিদা বিসামারিহি ফাসবা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া ইয়া খাফিয়াতুন আলা উরুশিয়া, বাস বিদেরি লাগাই না। ওয়াহিদা বিসামারি আহাতা ইউতে ইহাতাতান, এহাতা করে দিছে বিসামারি, তার ফল ফুল বাগান টাগান যা কিছু আছে, আযাব আইসা এহাতা করে দিছে। ওয়াহিদা বেষ্টন করা হয়েছে তার বাগানকে, তার ফলবনকে। ফাসবা ইউকাল্লিবু কাফাই আলা মা আনফাকা ফিহা, ইউকাল্লিবু কাল্লাবা ইউকাল্লিবু কাফাই, এই যে আমার দিকে তাকাও, আমাদের দেশে ফল টল নষ্ট হয়ে গেলে কপালে থাপড়া দেয়, আর আরবরা ফল টল নষ্ট হয়ে গেলে এরকম হাতে এরকম করে,
তাহলে এটা ইস্তিলা, কথা বুঝে আসছে? ফাসবা ইউকাল্লিবু কাফাই, সে হাত মোড়াচ্ছে, কথা বুঝেছে? হাত কি হচ্ছে? আক্ষেপ করতে লাগলো। এবার তর্জমা একদম জায়গার মধ্যে গিয়ে গেছি। ইউকাল্লিবু কাফাই তর্জমা কি বলছি? আক্ষেপ করতে লাগলো। আলামা আনফাকা ফিহা, সে বাগানের মধ্যে যা কিছু খরচ করছে। হাই রে, এর মধ্যে পানি দিলাম, সার দিলাম, নিড়ে দিলাম, কত কিছু দিলাম। ওই খাবিয়াতুন আলা উরুশিহা, যে অবস্থার মধ্যে বাগানটা তার মাচার উপরে পড়ে আছে। খাবিয়াতুন আর সাকিতাতুন, খাবিয়াতুন মানে সাকিতাতুন। আঙ্গুরের মাছা দিয়েছে, মাছা বোঝো নাই? আঙ্গুর গাছ একদম সিম গাছের মতো, একদম হুবহু সিম গাছের মতো। তো এইটা মাচার মধ্যে দিলে খুব ভালো হয়। তা আঙ্গুর যত মাচায় দিবে তত, মাটিতেও হয়, কিন্তু মাটিতে হইলে আঙ্গুরটা মাটিতে লেগে থাকলে ওই মাটিটা আঙ্গুরটা টক টক থাকে, পচে যায়, মাটি খেয়ে খায়। কিন্তু মাচার মধ্যে দিলে ঝুলে থাকে, খুব সুন্দর হয়, বেশি হয়। তো সুতরাং এটা একদম মাচার মধ্যে পড়ে থাকলো, মানে গোড়া টোড়া সব উঠা শেষ। ওই আকুল ইয়া লাইতানি ইলা মুশরিক বিরব্বি আহাদা, হায়রে, সে তখন বলে, হায়রে আফসোস, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। তাহলে এখানে এই ঘটনাটা তোমাকে শিখে এলো যে দেখো, শরীক করার দ্বারা লাভ হয়েছে না লস হয়েছে? আলাম তাকুন লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, লাম তাকুন লাহু ফিয়াতুন, আর তার জন্য কোনো ফিয়াতুন হবে না। শুনছো? আলাম তাকুন লাহু ফিয়াতুন, আর তার জন্য কোনো এমন কোনো দলও হবে না। ইয়ানসুরুনাহু সিফত হয়েছে, যে দলে তাকে সাহায্য করবে আল্লাহকে ব্যতীত। ওমা কানা মুনতাসির, আর তার জন্য প্রতিশোধ নেওয়ালাও কেউ থাকবে না। যদি দুনিয়ার কোনো মানুষে তার বাগানকে এরকম ভাবে ধ্বংস করতো, সে বসে থাকতো না, তাকে মাইর লাগাইতো। কিন্তু সেখানে তো কিছু করার নাই। আল্লাহ যখন আগুন লাগাই দিল আমেরিকাতে, তো এখন এটার জন্য প্রতিকার শাস্তি, যে মেরেলামুদিরা চীনে অল্প একটু হুমকি দিছিল, চীনের কইছে একটা মেরেলামুদিরা, রাশিয়া তো মারতে মারতে শেষই করে লাইছে, বুঝে নাই কিছু। তো এখন আল্লাহ তো দিছে আগুন, মোকাবেলা করবে। লা ইয়াখাফু ওয়ালা উকবাহা, লা ইয়াখাফু ওয়ালা উকবাহা, আল্লাহ যে শাস্তি দেয় কোনো ভয় করে না, আবার পরে কোনো প্রতিবাদ করে কিনা তাও আল্লাহর কোনো পরোয়া নাই। সুতরাং এই যে এর যে ধ্বংস করে দিছে, সে কোনো সাহায্যকারীও পায় নাই এবং প্রতিশোধ গ্রহণকারীও খুঁজে পায় নাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তো শেষ নাকি আটটু আছে? হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, এই এখানে স্পষ্ট হয়ে গেল ওয়ালায়াত একমাত্র কার? লিল্লাহিল হক। আর হক এটা সিফত হইছে আল্লাহ, সত্য আল্লাহর জন্যই সমস্ত ওয়ালায়াত। ওয়া খায়রুন সাওয়াবা ওয়া খায়রুন উকবা, তিনি হইলেন সওয়াবে সবচেয়ে শ্রেষ্ঠ এবং তিনি উকবা পরিণামে সবচেয়ে শ্রেষ্ঠ। প্রতিফলনে আকিবাতুন, প্রতিফলনে সর্বশেষে তিনিই শ্রেষ্ঠ, এর চাইতে শ্রেষ্ঠ কেউ নাই। এই একটা মেসাল গেল। এবার দ্বিতীয় মেসাল, দুনিয়ার পার্থিব জগতের মেসালটা কেমন, দুনিয়াটার মেসাল কেমন, এটা বুঝাবে, এটা মেসালের মাধ্যমে বুঝাবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আসান করে দাও। আদরিবু লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, একটা মেসাল শোনো তুমি, পার্থিব জগতের মেসালটা শোনো। মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন, এই জোরে বড় করে মুসাফফা মুরাক্কাব, কামাইন আনজালনাহু মিনাস সামা, যেমন মনে করো পানি, আমি পানি আসমান থেকে নাজিল করলাম, ফাখতালাত বিহি নাবাতুল আরদি, এর দ্বারা জমিনের গাছগুলো এই পানিকে ইখতিলাত করেছে, মানে মিশ্রণ হয়েছে। ফাসবা হাসিমান, পরে আসবা আফালে নাকেসা, পরে সেটা হাসিমান হয়েছে, শুনছ? অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। ফাসবা হাসিমান তাজরুহু রিয়াহ, তাহলে জমিনে যখন পানি গিয়েছে, তো পানি পাইলে গাছ কেমন হয়? সতেজ হয়ে ওঠে, সতেজ হয়ে সবুজ হয়ে ওঠে, দেখলে মনোরম মনে হয়, মন খুব খুশি হয়। কিন্তু এমনই থাকে না, আস্তে আস্তে শেষ, আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করে। আমগো লাউ গাছগুলা দেখছে না কেমন তাজা হয়েছে, এখন কিন্তু লাল হয়ে উঠতেছে, হলুদ হইতেছে। কয়েকদিন দেখবো একদম শুকনা, ই ছাড়া আর কিছু দেখা যাবে না, শুকনা পাতা ছাড়া আর কিছু দেখা যাবে না, একদম শুকায় মসমস হয়ে যাবে, টিপ দিলে ঘুরে যাবে। এইটা পৃথিবী দুনিয়া, একদম সাজ্জা গুজে উঠবো, এরপর আস্তে আস্তে কি মরণ। এই দুনিয়ার মেসালটা এরকম যে আসমান থেকে আমি পানি বর্ষণ করেছি, এই পানি বর্ষণ করে নাবাতুল আরতে এটাকে খেয়েছে, খেয়ে একেবারে সুন্দর হয়েছে। এরপরে ফাসবা হাসিমান, এরপরে এটা শুষ্ক হয়ে পড়েছে। তাজরুহু রিয়া, জারিয়ন থেকে তাজরুহু রিয়া, জারিয়ন মানে উড়ে নেওয়া, উড়ে লয়ে যাবে গা। আর রিয়াহু বাতাসে একদম একদম এক উড়ালে সব শেষ করে দিব। কান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। এবার দেখো এখানে বুঝার বিষয় হলো যে দুনিয়াটা প্রথম এরকম চাকচক্য হয়ে ওঠে, এরপর আস্তে আস্তে হলুদ হয়, তারপরে শুকিয়ে শেষ হয়ে যায়।
দুনিয়ার মেসাল এরকমই। দুনিয়াতে তোমার জীবনটা একদম মেরা ছিল, এরপর আস্তে আস্তে মাশাআল্লাহ এখন কি সুন্দর জোয়ান, চামড়া টান, এরপর আস্তে আস্তে চামড়া ঢিলা হইব, এরপর হাড্ডির মাছ আস্তে আস্তে দুর্বল হইব, এরপর আস্তে আস্তে মরি যাবো গা, এরপর নিয়ে কবরে দিয়ে শেষ। তাহলে দুনিয়ার জীবনের হাকিকতটা স্পষ্ট হয়ে আসছে তো। চলো, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রু ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রু আমালা। তবে এই দুনিয়া যেহেতু এমন, তো এখন উত্তম কাম কোনটা? কয় আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া। মাল এবং ছেলে সন্তান এই দুইটা হলো পার্থিব জগতের চাকচক্য। এগুলা পার্থিব জগতের চাকচক্য। পার্থিব জগৎ যেমন একবার জওয়ান হয়, আস্তে আস্তে বুড়া শেষ হয়ে যায়, সুতরাং মাল আর বানুন এটা জওয়ান হবো, চাকচিক্য হবে, আবার শেষ হয়ে যাবে। কিন্তু বাকি থাকবো কি? আল বাকিয়াতু আস-সালিহাত। আল বাকিয়াতু, বাকি রাহনেওয়ালা জিনিস শুধুমাত্র সলেহাত। পাইছো? আল বাকিয়াতু আস-সালিহাত। তো বাকিয়াতুর ফাইল কোথায়? আস-সালিহাত। বুঝে নাই এখনো? আল বাকিয়াতু আস-সালিহাত, বাকি থাকবে শুধু নেক আমল। এই নেক আমল আল বাকিয়াতুস সালিহাত এটা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান, এইটাই একমাত্র তোমার প্রতিপালকের কাছে সওয়াবের দিক দিয়া উত্তম, ও আমালা এবং আশার দিক দিয়া উত্তম। মানুষে আশা করে পোলা বড় হইব, বিদেশ যাইব, টাকা পয়সা বাড়াইবো, খাইবো, মোস্তাও দিয়া ঘুরবো, আরে বুঝে নাই কিছু, এটা একটা আশা, তাই না ভাইয়া? কিন্তু এইটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। পোলা গেছে বিদেশে, ওখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে আছে, আয় সব আশা শেষ। দেখছো কারবার? হ্যাঁ, এই এখানে এক ছেলে বিয়ে করছে, 6 দিন হয়েছে বিয়ে করছে, বউ উঠে আনে না এখনো, 6-7 দিন পরে আনবো উঠে। মাশাআল্লাহ সুন্দর দেখে বিয়ে করছে, ঢাকাইয়া, টাকা পয়সা যায় না, খালি করছে, খুব সুন্দর দেখে বিয়ে করছে, জোয়ান বয়সের, আমাদেরই বয়সের, সমবয়সের। তো বউ আসার আগেই 3য় দিন রাত্রে একটু ঠান্ডা লাগছে, কাশি দিছে, নাক দিয়ে রক্ত পড়ছে, হাসপাতাল নিয়ে গেছে। কত আশা ছিল, সুবহানাল্লাহ। আশার তো কোনো অভাব ছিল না। পোলা হইব, বাচ্চা হইব, এই হইব, সে হইব, বাবা হইব, দাদা হইব, নানা হইব, সব আশা শেষ। এখন সে যা নেক আমল করছে সেটাই তার সাথে যাবে, এইটাই বাকিয়াত। আর বাকি সব কি? ফাকিয়াত, সব ফাঁকি, এটা আর চলবই না। চলো ভাই, চলো আমি সব, চলো ওয়াও মানুষ। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة بس এতক্ষণ পর্যন্ত দুনিয়ার চাকচক্যের কথা বলছে। তো দুনিয়ার চাকচক্য একদিন শেষ হয়ে যাবে, এটা থাকবে না। তো শেষ হয়ে যাবো বাবা, শেষ হয়ে যাবো, এত বড় পাহাড়টা ইডলে ভেঙে নেব, কহ এত বড় পাহাড় ভেঙে নেব, শুনছেন? সব শেষে যাবো, কহ সব শেষে যাবো। চলো, ইয়াউমা নুসাইয়িরুল জিবালা, তাহলে কবে শেষ হবে? যেই দিন আমি চালাই দিব পর্বতমালাকে, ওয়াতারাল আরদা বারিজা, আর তুমি জমিনকে দেখবা জমিনে বারিজ হয়ে গেছে। বারিজ মানে কি বাবা? খোলা ময়দান হয়ে গিয়েছে। ইয়াউমাতা ওয়াতারাল আরদা বারিজা, আর জমিনকে তুমি দেখবা জমিন খোলা হয়ে গেছে। ওয়াহাশারনাহুম, সবাইকে আমি একত্রিত করে ফেলবো। ওয়ালাম নুগাতির মিনহুম আহাদা, জমিনের ভিতর থেকে একজনকেও ছাড়বো না, সবাইকে আমি টেনে বের করে নিয়ে আসবো। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, এই পৃথিবীতে যারা আছে সকলকে পেশ করা হবে আলা রাব্বিকা, তোমার প্রতিপালকের কাছে। কোন অবস্থায়? সারিবদ্ধ করা অবস্থায়। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মারদা, জিতুমুনা, তোমরা সকলেই আসবা যেমন নাকি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করা হয়েছে। বল জানতুম আন্না নাজালাকুম মাওইদা, বরং তোমরা ধারণা করেছিলা, সামায়াসামু, তোমরা ধারণা করেছিলা যে কিছুতে আল্লাহ তোমাদের জন্য কোনো ওয়াদার সময় করে নাই। মাওইদান আসমায়ে জরব, মাওইদা, তোমাদের জন্য কোনো ওয়াদার কোনো সময় নাই, তোমরা এটা ধারণা করেছিলা। আল্লাহু আকবার। আউজাল কিতাব, সেই দিন কিতাব সামনে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, সেই দিন তোমরা দেখতে পাবে মুজরিমিনদেরকে কোন অবস্থায় দেখতে পাবে? কোন অবস্থায়? মুশফিকিনা মিম্মা ফিহি, এর মধ্যে যা কিছু আছে তা নিয়ে তারা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে তাদেরকে তুমি দেখতে পাবে, ভীত অবস্থার মধ্যে দেখতে পাবে। ইয়াকুলুনা, সেই দিন তারা কাঁদতে কাঁদতে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সেই দিন তারা বলবে, ইয়া ওয়াইলাতানা, কি হলো আমাদের, এইটা কেমন, মা লিহাদাল কিতাব, আইয়ু শাইইন লিহাদাল কিতাব। শুনছেন? এটা লেখার সময় ভাবে লেখছে, এটা এইভাবে হলো, মা আইয়ু শাইইন লিহাদাল কিতাব, এটা মালুন না কিন্তু,
মা ইস্তিফামিয়া মা লিহাদাল কিতাব, কি হলো এই কিতাবের, লা ইউগাদিরু হাল হয়েছে হাদাল কিতাব থেকে, যে অবস্থার মধ্যে এই কিতাব ছোট এবং বড় কোনোটাকেই ছাড়ে নাই, সব লিপিবদ্ধ করেছে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, এবং মা এটা আম, দেখছেন মা এটা আম, ছোট বড় যা কিছু আমল করেছে সব হাজির পাবে তারা। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর সেই দিন তোমার প্রতিপালক কারো উপর জুলুম করবে না। সুবহানাল্লাহ। চলো চলো ওয়াইদ কুলনা وإذ قلنا للملائكة اسجدوا